যে ভাই আমি একটা পেজে পেজ করলাম, খুলে ইউজার নেম দেওয়ার সময় আমি অল বাইক সব বলে একটা পেজ খুলেছি, ওখানে একাধিক নাম দিয়েছি কিন্তু মানে নেয়ই না, সংখ্যাও দিয়েছি কয়েকবার। একেতে আপনি কোনো ইয়া সিম্বল ইউজ করছেন? কিন্তু কোনো জানা সিম্বল কি মতো ইউজ করছেন? না, না জানা মতো করিনি, সেদিনকে যেভাবে করলাম ওইভাবে লিখেছি। আমি 3-4টা নাম ট্রাই করছি। ভাই এক আইডি দিয়ে মানে কয়টা পেজ খোলা যায়? নির্দিষ্ট কোনো এরকম লিমিট নাই। জি, এখানে দেখেন আমারটা একটা পেজ, যদিও আপনাদের এরকমই থাকবে, আবার অনেকটা অন্যরকম থাকতে পারে। আমার এটাতে কিন্তু শপ নামে কোনো বাটন নাই। শপে কোনো বাটন নাই, দেখতেছেন? আছে যদিও আছে অন করা এখানে ম্যানুয়ালি। এখন আপনাদের অনেকের পেজে এই বাটনটা না থাকতে পারে, তারা কি করবেন, এখান থেকে যে টেমপ্লেট, যদি এখানে দেখেন বিভিন্ন টেমপ্লেট দেওয়া আছে, বুঝছেন? জি জি ভাই। বিভিন্ন টেমপ্লেট যদি আমি এখানে এই যে পলিটিক্স বা অন্য টেমপ্লেটে চলে যাই, সব অপশন নাই। যদি আপনার একটা এরকম থাকে, অন্য অপশনে সব অপশন পাবেন না। আমারটা দেওয়া আছে এই কারণে সব অপশনটা পাচ্ছি। যদি আপনাদের ই কমার্স সাইট হয়, যদি চান যে হ্যাঁ আমার দ্বারা শপিং থাক, তাহলে শপিং টেমপ্লেট নেবেন, সেক্ষেত্রে বাটনটা পাবেন। আর না হলে বাটনটা পাবেন না। এই জন্য কি করবেন, যদি অন্য সেক্টরে থাকে বা স্ট্যান্ডার্ডে থাকে, তখন আপনারা ম্যানুয়াল ভাবে সব অপশন চালু করে নেবেন। দেখেন স্ট্যান্ডার্ডে কিন্তু সব অপশন নাই। আমরা শপে কি করতে পারি, একদম ই কমার্স ওয়েবসাইটের মতো যে কোনো পণ্য অ্যাড করতে পারি। ভাই আমারটা তো আছে। আপনার হয়তো ভাই টেমপ্লেটে ই কমার্স, হ্যাঁ হ্যাঁ, ই বা কমার্স। আমি আপনাকে দেখাই। এই যে যদি যাদেরটা না থাকবে, সেক্ষেত্রে এখান থেকে শপ অন করে নেওয়া যায়, বুঝছেন? এখান থেকে আমি সবগুলা চাইলে অন করতে পারবো, যেটা অফ করার দরকার আমার, যেটা দরকার নাই এটা দেখতে, এটা প্রথমে আমি দেখাইছি। এখন আমরা শপে প্রোডাক্ট অ্যাড দিব কোথা থেকে? শপে প্রোডাক্ট অ্যাড দিব এখন পাবলিশ স্টোর। রেকর্ডিংটা চালু করে নিয়েছেন তো? হ্যাঁ, এই পাবলিশ স্টোর, এই যে দেখেন শপ নামে একটা, এখানে একদম ই কমার্সের মতো প্রোডাক্ট অ্যাড, কালেকশন অ্যাড, পেন্ডিং অর্ডার, মানে যদি কখন কেউ অর্ডার দেয়, অর্ডার ভিউ সব। আমরা একটা প্রোডাক্ট অ্যাড করি, অ্যাড প্রোডাক্ট, যে কোনো একটা ই কমার্স সাইট থেকে আসে। দারাজ ওয়েবসাইট কি ডাউন নাকি? দারাজ, দারাজ দিলাম, দারাজ নেপাল পাকিস্তান আসে।
প্রোডাক্টের ছবি অ্যাড করি আগে। যদিও তারা আমাকে ছবি নিতে দিচ্ছে না। আমি প্রাইস বসাতে পারি $10। প্রোডাক্টে যদি আলাদা আলাদা সাইজে আলাদা আলাদা প্রাইস থাকে ওইটা এখানে বসাতে হবে না। আমার প্রোডাক্ট একটাই, ডিসক্রিপশন দিলাম। হ্যাঁ, এটা কি ফেসবুকে পোস্ট আকারে আসবে? না না, তাহলে দেখাও পেজে সব সব আকারে দেখাবে। এখানে আপনি সর্বোচ্চ 3টা ইমেজ অ্যাড করতে পারবেন, সর্বোচ্চ একটা ভিডিও। এখন এই পেজটা কোন ওয়েবসাইটে যাবে, চেক আউট পেজ কোনটা হবে? প্রোডাক্টটা দেখি আমার সবটা কিরকম দেখায়। যেমন এটা সব বাটন অফ, এই কারণে দেখাচ্ছে এটা। দেখতেছেন আমার পণ্য প্রোডাক্টগুলো কিভাবে আসছে? আমি যখন এখানে ক্লিক করব, বুঝি না ভাই, আবার আবার যদি একটু বলেন তাহলে। এখানে কি ওয়েবসাইট অ্যাড করতে হবে নাকি ভাই? এটা কি আমার হ্যাঁ ওয়েবসাইট অ্যাড করবো না, যেটা ই কমার্স সাইটের ওয়েবসাইট? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা ওটা ওই প্রোডাক্টের লিংকটা দিয়ে দিবেন। আচ্ছা আচ্ছা। একজন কে আসে অ্যাপ্রুভ দেয়, লিংক পাঠায় আবার সাথে সাথে জায়গা। একটু এখন সমস্যা করতেছে না ফেসবুক। এভাবে আপনি কি সবগুলা দেখতে পারবেন। তারপর অ্যাড কালেকশন, ক্যাটাগরি ওয়াইজ ভাগ করবেন, কোন ক্যাটাগরিতে কি থাকবে সব কিছু ভাগ করতে পারবেন। ইকরামুল ইহান, আপনি কি এই বেচের? আপনার মাইক্রোফোনটা অন করেন একটু। ইকরামুল ইহান, আপনার মাইক্রোফোনটা একটু অন করেন।
ওনাকে কেউ কি চিনেন? না না ভাইয়া। ভাইয়া। দেখছেন কিভাবে সব অ্যাড করবেন? এখানে আপনার অর্ডার, ভিউ সবকিছু দেখতে পারবেন। কেউ যদি অর্ডার করে, পেন্ডিং অর্ডার, যে অর্ডার রিসিভ হয়েছে সব। আমরা এখন পিকজেলে যাচ্ছি। পিকজেলের ক্লাসটা আরো একদিন নিতে হবে, কারণ পিকজেলের ইন্টারফেসটা টোটালি চেঞ্জ করছে আবার নতুন করে। আমরা ইউএন ম্যানেজারে যাচ্ছি। আমরা তো পিকজেল সম্পর্কে সবাই জানি। জি ভাইয়া। হ্যাঁ, আপনি কি গুগল ফেসবুক পিক্সেলের কথা বলতেছেন? হ্যাঁ, হ্যাঁ, আমি একটা পোস্টের ভিডিও দিয়েছি ওই যে মেসেঞ্জারে। ওই এই পোস্টগুলো কিভাবে করে? দেখতেছি। বড় ভাই একটু পানি এনে দিন। আপনি ডাইরেক্ট ইয়েটা শেয়ার করেন আমাকে, ডাইরেক্ট পোস্টটা। পোস্টের লিঙ্কটা না এলে বোঝা যাচ্ছে না ভালোভাবে। আসলে ওই পোস্টটা যখন শেয়ার করছি তখন ওনার প্রোফাইল লিংক চলে আসছে, তখন আর পোস্টটা ওইভাবে ভিউ হচ্ছে না। এটা মেবি পেজ পেজ শেয়ার করতেছে ডাইরেক্ট না, পেজ পেজে। শেয়ার করলে তো ওনার হ্যাঁ, ওনার পেজের যে মানে যে টেমপ্লেট, যে পিছনে যে ব্যাকগ্রাউন্ড যে থিমটা মানে ইয়া দেওয়া আছে, পিকচার দেওয়া আছে, এটা তার কভারে গিয়ে দেখেন। এই পিকচার তো এভাবে আলাদা দেওয়া যায়, ভিডিওর পিকচার তো আলাদা বসে থাম্বনেল দেওয়া যায়। ওটার প্রতিটা ভিডিও ভিতরে ওনার আলাদা এই যে এটা ভিডিওতে দেখতেছি আমি, থাম্বনেল তো ওটা তো আলাদা আমি দেওয়া যায়। আমি আপনাকে বলি, ওনাকে ক্লিক করার পরে এই যে একটা ভিডিও আলিফ এইরকম স্বাগতম একটা ভিডিও চলে আসে না কভারে, এই থাম্বনেলটা বসাইছে, এটা তো আলাদা। এটা তো আসলে ভিডিও না, নরমাল একটা পিকচার আমি আপনাকে বলি, নর্মাল পিকচারটা তার ভিডিও থাম্বনেল দিছে। দিছে। জি। এখন এই থাম্বনেলের পিছনে লিংকটা হয়েছে তার ফেসবুক পেজের। হ্যাঁ, এই দেখবেন এটা হচ্ছে মানে কি পোস্ট, নরমাল পোস্ট। আমি তো দেখতেছি সেম। আপনি নর্মাল পোস্ট হোক আর যাই হোক, এখানে আপনি কভারের জন্য ভিডিওটা আলাদা, থাম্বনেল ইমেজটা আলাদা দিছে। যে উপরে যে ইমেজটা আছে না, ইমেজটা আলাদা। এটা প্রতিটা ভিডিও থাম্বনেলে এটা ভিডিও ইমেজ আলাদা অ্যাড করা যায়, ইউটিউবে ফেসবুকে এগুলো। সাইডে এই যে মানে এই যে যে লাইক দেওয়ার যে অপশনটা আছে, এটা তো ভিডিও, এটা ভিডিওর কি থাম্বনেল? হ্যাঁ, ভিডিও আলাদা থাম্বনেল। ধন্যবাদ ভাই। কিন্তু এটা তো থাম্বনেল যদি হয়, ভিডিওর যদি থাম্বনেল হয়, তাহলে তো এটা প্লে হবে, প্লে তো হয় না। থাম্বনেল পেলে হয় কি হবে? থাম্বনেল যখন পেলে হবে তখন তো আপনাকে ভিডিওতে নিয়ে যাবে। থাম্বনেল তো অন্য জিনিস, থাম্বনেল তো ডাইরেক্ট শুধু আপনি দেখার জন্য যে এটা কেমন, ভিতরে জিনিসটা তো আলাদা সম্পূর্ণ। যদি এটা স্প্যাম, কারণ আপনি একটা থাম্বনেল দেখাচ্ছেন আর ভিতরে নিয়ে যাচ্ছেন অন্য জায়গায়, কিন্তু তারপরও এটাই কিন্তু পর্যাপ্ত পেজে লাইক বাড়ে। কিছুই পারে না ভাই।
পেজে লাইক এই সিস্টেম পেজে লাইক দিয়ে কি করবেন? পেজে লাইক দিয়ে কি আমি করবেন? কি করবো না যে ওই যে অনেক সময় আছে এটার একটা কৌশল। সাপোজ মনে করেন যে অনেকে কিন্তু অনেক বড় বড় গ্রুপ থাকে, তো এই বিজনেস করে যে এত লাইক এইগুলো এই বারবার দেখবেন না পোস্ট করে, এগুলোরও একটা কৌশল আছে। কৌশলটা হচ্ছে আপনার যে যে আমি এত যে লাইক করার আমি আপনাকে বলি যে যারা লাইক সেল করে তারা টোটালি রোবোটিক লাইক সেল করে। তারা বিভিন্ন কোডিং ইউজ করে কোডিং মাধ্যমে লাইক বাড়ায় দেয়। এক আর দুই হচ্ছে তাদের কাছে অনেক যথেষ্ট প্রোফাইল আছে, ওখান থেকে তারা লাইক আপনাকে দিবে। দুই আর তৃতীয় হচ্ছে তাদের একটা বিভিন্ন সোর্স আছে, যে সোর্স গুলোতে অনেক বেশি অডিয়েন্স আছে, যদিও এটা অথরিটি। এই লাইকটা যারা বিক্রি করে তাদের লাইকের প্রাইসটা অনেক বেশি, কিন্তু আপনার বিভিন্ন সোর্স থেকে আপনার লাইক দিয়ে দিবে। যে তার পেজে বা তার প্রোফাইলে অনেক ফলোয়ার আছে, ওখান হ্যাঁ, থেকে যদি আপনি আমার তথ্য পেজে শেয়ার করেন। মাত্র 1000 মেম্বার ছিল। তো একটা লোক বললো আমাকে অ্যাডমিন করে দিন, উনাকে আমি অ্যাডমিন করলাম। মাত্র এই মনে হয় মাত্র 8 ঘন্টা এর ভিতরে আমার 4000 4500 লাইক চলে আসে। টোটালি রোবট, টোটালি রোবোটিক লাইক। উনি কিন্তু এই ধরনের পোস্ট করছে, বুঝছেন? এই যে নিচে যে এক লেখা আছে না, আপনারা যারা ইলিয়াস কাঞ্চনের মতো নিরাপদ সড়ক চান, এই যে আঙ্গুলে লাইক দিন, এই ধরনের পোস্ট গুলো আমি দেখছি বিভিন্ন জায়গায় করছে। কিন্তু আসলে ইনি ভাই কিভাবে করলে? এভাবে কি পেজ ব্যান হয় না? অবশ্যই হয়। ওকে। আপনি স্প্যাম লাইক কমেন্ট এগুলো নিবেন, আপনার 99% সম্ভাবনা বর্তমানে আপনার পেজ ব্যান হবে। বিশেষ করে যারা এই যে ক্রিয়েটর মানে ভিডিও নিয়ে কাজ করার প্ল্যান থাকে, মূলত আগে আগে কিন্তু লাইক মানে যাদের লাইক আছে তাদের সবার কাছে আপনার পোস্টটা যাইতো, যেটা এখন যায় না। এই জন্য লাইক কোনো কামেই আসে না। যদিও ব্র্যান্ড ভ্যালুর জন্য লাইক দরকার, যে আপনার একটা পেজে কত লাইক, আপনার একটা এটা একটা ব্র্যান্ড ভ্যালু। সেও কাজ করে যে আপনার পেজে 1 লাখ লাইক 1 মিলিয়ন লাইক, এটা আপনার একটা ব্র্যান্ডিং এর জন্য খুব ভালো। সেল বা এই জাতীয় কিছুর জন্য লাইক কোনো কাজেই আসে না। বুঝতে পারছি। টোটালি এই স্প্যাম। আপনাকে ফেসবুক যখন একবার ধরবে, আপনি কোনো ফেসবুক মাধ্যমে আপনি পার্সোনাল প্রোফাইলটাও ইউজ করতে দিবে না ঠিক মতো। কারণ ফেসবুক এখন এত কঠিন অবস্থায় আছে, কারণ অনেক মামলা খাইছে। তারপর বিভিন্নভাবে ফেসবুক এখন ইন্টারন্যাশনাল মার্কেটে আসছে, যে জায়গাটা এই জায়গাটা নাই ফেসবুকের। ফেসবুকের নিউজ কেউ বিশ্বাস করে না, ফেসবুকের টাইমলাইনের নিউজ এটা কেউ বিশ্বাস করে না, শুধু বাংলাদেশে না, সারা বিশ্বের মানুষ কেউ বিশ্বাস করে না ফেসবুকের টাইমলাইন। রেডিটে যান, একটা ফেক নিউজ হলে ওটাকে সবাই বিশ্বাস করবে। কেন? রেডিট ফেক নিউজ হোক আর কপি নিউজ হোক সাথে সাথে ব্যান করে দিবে, সাথে সাথে। আপনাকে 1 মিনিট টাইম নেবে না। আপনি একটা প্রোফাইল নতুন নতুন অবস্থায় আপনি পোস্ট করা শুরু করে দিচ্ছেন, সাথে সাথে আপনি ব্যান। ও, এটা টুইটার, টুইটারও সেম। খুব এই ফেসবুক ছাড়া অন্যান্য প্ল্যাটফর্মে ফেক নিউজ গুলা শেয়ার হয় খুব কম। এই জন্য ফেসবুক পুরো স্টেট এখন। ফেসবুকের জনপ্রিয়তা তো এইভাবেই আসছে যে কপি পেস্ট করা যায়, এ করা যায়, ও করা যায়, এটার জন্যই কিন্তু আসলে এত জনপ্রিয়তা। হয়তো এখন অফ করে দিবে, বাট এটার জন্যই কিন্তু জনপ্রিয়তা বেশি। না, এখন তাদের যারা কপি পেস্ট এই জাতীয় কাজগুলো করে তাদের থেকে কিন্তু ফেসবুক 1 টাকাও ইনকাম করতে পারে না, বুঝতেছেন? তাদের এটা কাছ ঠিক আছে থেকে ভাই, এই জন্যই কিন্তু ফেসবুক মানে 1 টাকাও ইনকাম করতে পারে না, আরো বরঞ্চ তাদের জন্য ক্ষতি হয়। এখন আপনাকে সুযোগ দিচ্ছে ফেসবুক, আপনি ফেসবুকের ক্ষতি করতেছেন, এটা তো আপনাকে ফেসবুক দিবে না। গ্রাহক তো বাড়বে। আপনার ফেসবুকের কত আইডি ব্যান করছে আপনি বলেন? হ্যাঁ, অনেক অনেক। অনেক ID ban পার্সোনালি করছে। আমার এটা brand এখনো আছে। হ্যাঁ, আপনার ফেসবুক অনেক আইডি, তাহলে তাদের গ্রাহক দিয়ে কি করবে তারা? তারা জেনুইন গ্রাহক চায়, ফেক গ্রাহক চায় না। এটা তাদের ব্যবসায়ী এটা। আপনি আপনার দোকানে কতজন কাস্টমার চাইবেন যে যারা আসে ঘুরে খায় দায় ঘুরে গেলে আসিয়া চলে যায়, কিছু কেনাকাটা করে না? আর
কতজন ক্লায়েন্ট চাইবেন যে যারা কেনাকাটা করে বা অন্যজনকে কিনতে হেল্প করবে, এই জাতীয় ক্লায়েন্ট কতজন চাইবেন? যারা আসে ঘুরে গেলে চলে যায়, তাদের ধরেন তাদেরকে বুঝি নাই। ফেসবুকের কি আসলে উদ্দেশ্য ছিল যে আমি কেনাকাটা করব বা বিক্রি করব বা এই ধরনের ই কমার্সের কোনো ধরনের ফাংশন আনবো? ওদের তো ফেসবুক অ্যাকচুয়ালি শুরুই করছে কিন্তু ই কমার্স। ফেসবুক স্টোরি জান, ফেসবুক সেলিং সাইট শুরু করা হয়েছিল অ্যাজ লাইক victoria.com। কমিউনিকেশনের জন্য কি তৈরি করা হয় নাই? না, ফেসবুক যাত্রা শুধু সেলিং সাইট, মানে জাস্ট victoria.com, পুরানো জিনিসপত্র সেল করার। কিন্তু ভাই সেলিং অপশনটা কিন্তু অ্যাড করছে অনেক পরে আমার যা অনেক ধারণা। পরে, কিন্তু তারপরে আসছে ফার্স্টলি তাদের আসছে মেসেজ অপশনটা, জাস্ট আর কিছু না। যারা অনেক পুরনো তারা মেসেজ বুঝতে অপশন পারবে। তো এক মানে কি বলবো চমক দেখাইছে। হ্যাঁ, তখন তারা ইমেজও পোস্ট করা যাইতো না ফেসবুকে, শুধু শুধু লেখা যাইতো আর view মানে সবচেয়ে বড় একটা ব্যাপার যে প্রথমেই ওরা যে ইয়াটা আনে যে প্রোফাইল পিকচারটা দেওয়া যায়, এটা মেইন। হ্যাঁ, পিকচার দেওয়া যায় প্রোফাইল, এটাই হচ্ছে তারা মেইন প্রথম যে কাজ করে। মানে কিন্তু আলাদাভাবে কিছু এরকম অ্যাড করা যাইতো না, জাস্ট প্রোফাইল পিকচার আর মেসেজ আর কমেন্ট, কমেন্ট আর লাইক, এই কয়টা বাটনই ছিল। হ্যাঁ, তাহলে আমি এই যে যে ভিডিওটা মানে রেকর্ডটা করে দিয়েছি, এটা কি তাহলে শুধুমাত্র ইসের জন্য মানে ভিডিওর থাম্বনেল? হ্যাঁ, এটা থাম্বনেল। ইউটিউবে একটা সময় ছিল থাম্বনেলে একটা মুভি দেখানো, ভিতরে গিয়ে দেখা যায় আরেকটা মুভি। বর্তমানে দেখেন এরকম দেখবেন না, দেখলেও খুব রেয়ার। এরকম দেখি না, তবে ওই যারা ওই যে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর তাদের তো দেখি যে এক একটা এক এক রকম ইউটিউবে আছে ভাই, থাম্বনেল। ইউটিউবে হলো আপনার পোস্ট করে। এখন খুব রেয়ার, আমি আপনাকে বলি এখন খুব রেয়ার এই জিনিসটা পাওয়া। হ্যাঁ, যদিও ক্যাপশনে দেয় এরকম। পাবেন, হ্যাঁ, যদিও তাদের পাবেন, তারপরে দেখবেন আধা ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা পর তারা আর নাই। ওরে বাবা, কত বাজে বাজে ভিডিও থাম্বনেল একটা দিয়ে দিছে একদম লাক্সারিয়াস, বাট ভিতরে হচ্ছে কি বলবো আর, এখন মানে নাই। যা আসলে এখন যদিও দেখবেন ওই ভিডিওটা দেখবেন হাইস্ট 10 ঘন্টা, 5 ঘন্টা, 3 ঘন্টা, 1 ঘন্টা এই টাইপের, কিন্তু তারা এই 3 ঘন্টা অনেক ভিউ কামায় নেয়, কিন্তু এরপরেই দেখবেন অফ। ইউটিউবে অনেক স্টেট, আপনি ফেক নিউজ শেয়ার করতে ইউটিউবে খুব অনেক স্টেট, কারণ ইউটিউবে এখন সব ভিডিও ম্যানুয়াল ভাবে দেখা হয়, মানুষ দেখে। যে ভিডিও হ্যাঁ ভিউগুলো অতিরিক্ত দ্রুত বাড়তেছে, ওই ভিডিও ভিউগুলো মানুষ দেখে, মানুষ একদম হিউম্যান চেক করে যে ভিডিওটা কিসের। এই যে এটা যদি কিছুদিন ভিডিও আগে থাম্বনেল হয় তা জি ভাই, যে বুঝি নাই, কিছুদিন আগে আপনার ইয়ে একটা ফেক নিউজ খুব ভাইরাল হয়েছিল যে করোনা ভাইরাস 5Gর কারণে, হ্যাঁ 5Gর কারণে আক্রান্ত বেশি হচ্ছে। এই ভিডিওটা প্রচুর ছড়াইছে, কিছু কিছু ভিডিও দেখতাম আমি ট্রেন্ডে চলে যাওয়ার মতো ভিডিও, 2 মিলিয়ন 3 মিলিয়ন ছিল ভিউ। 1-2 ঘন্টা 3 মিলিয়ন 4 মিলিয়ন ভিউ, বোঝেন? তার কিছুক্ষণ পরে দেখি আমি ভিডিওটা আমি নিজেও শেয়ার করছিলাম কোথায় যেন, পরে দেখি আর ভিডিও লিঙ্কে ঢোকা যায় না। এটা আপনিও একটু টেস্ট করবেন যে দেখা যায় কিনা না যায়, দেখবেন সাথে সাথে ভিডিও আস্তে হ্যাঁ আস্তে তোমরা মুসকে প্রাইভেট করে দিছে সাথে সাথে। আপনারটা আপনি দেখেন বসে বসে, বাইরের মানুষের দেখানোর দরকার নাই। আচ্ছা ভাইয়া, আমি ওই যে ওই ওই পোস্টার লিংকটাই আমি শেয়ার করেছি, তখন কিন্তু আবার এই যে এইটা আসতেছে, এটার কারণ কি? তাহলে থাম্বনেলই ওইটা করছে তাহলে, হ্যাঁ, মানে ওই পোস্টের লিংকটা এখানে দিয়েছি শুধু শেয়ার করে, তো তখন আর ওই যে ওই ওই থাম্বনেলটা আসতেছে না, আসতেছে এরকম। আর তারপরে এই যে লাইক বাটন, এই লাইক বাটনটা তো আর থাকতেছে না। এটা লাইকের বাটন না তো, এটা ডাইরেক্ট ইমেজটাই এরকম। লাইকের বাটন কি এরকম হয় নাকি ফেসবুকের লাইক বাটন? হ্যাঁ, এটাই লাইক বাটনে কাজ করে তো। আমি আপনাকে বলি ফেসবুকের লাইক বাটন আপনার কি এরকম হয়? ফেসবুকে আমরা পোস্ট লাইক বাটনে একটা লাইক যে বাটনটা অ্যাড করি, এই বাটনটা কি দেখতে কি এরকম হয় নাকি বলেন? না, এরকম হয় না, কিন্তু এই পোস্টার লাইক বাটনটা ওরকম ভাইয়া, এটা কাজ ওরকম করে না। ওখানে click করলে। এখানে ক্লিক জি করলে ভাইয়া। কাজ করে, লিংকে নিয়ে যায়, ঠিক আছে ফাইন।
আমাদের লাইক বাটনে একদম কিন্তু মানে পেজে লাইক আসে, একদম এখানে লাইক দিলে পেজে লাইক চলে যায়, মানে দেখেন পেজেই তো লাইক একটু ভালো পায়। করে। জি ভাই, আমি 100% সত্য। আমি এটা ডাইরেক্টলি ভিডিও করে দেখিয়েছি আপনাকে, ওটা মানে একটা ইয়া মানে পোস্ট, ওই লাইক বাটনে ক্লিক করলে পেজেই লাইক পাই, আমি খেয়াল করছি। এই যে স্বল্প মূল্যে উন্নত মানের ইন্ডিয়ান ও পাকিস্তানি সহ এই যে একটা লেখার পরে যে লাইক বাটন, এই লাইক বাটনেই ক্লিক করলে আপনার পেজে লাইক হয়, আমি শিওর। লাইক বাটনটা ক্লিক করেন তো, আপনার স্ক্রিনটা শেয়ার করেন, শেয়ার করে আপনি লাইক বাটনটা ক্লিক করেন। স্ক্রিনটা তো আমি আপনাকে মোবাইল থেকে দিয়েছি এটা। ওকে ঠিক আছে, পরে দেখবো, সমস্যা নেই। জি ভাই। আমরা কখনোই কিন্তু স্প্যামে যাব না। যদি যান ধরেন হয়তো বা 2-1 দিন খুব ভালো সাকসেস পাবেন, তারপর যান মার্কেট থেকে উদা হয়ে যাবেন, এটা নিশ্চিত থাকতে পারেন। এখন আমরা একটা পিক্সেল বসাই। জি ভাই। গত ক্লাসে যেরকম দেখছেন ফেসবুকে, আজকে এটা কিন্তু ওইরকম নাই, বুঝতেছেন? এটাই নিয়ম। ভাই স্ক্রিনটা শেয়ার করেন, আমি স্ক্রিনটা দেখতেছি না তো। দেখতেছেন? জি ভাই আসছে। একদম টোটালি আলাদা, টোটালি আলাদা। হ্যাঁ, এটা ওরা কোথা চেঞ্জ থেকে করেছে। আনলেন? জি, এটা কোথা থেকে আনলেন? অ্যাড অ্যাকাউন্ট, বিজনেস ম্যানেজার, বিজনেস ইভেন্ট ম্যানেজার। দেখছেন যে আমি প্রথম দিন আপনাদের কোথা থেকে দেখালাম, আর আজকে কোথায়? কথা বলেন না কেন? প্রথম দিন আপনার মনে নাই যে আমি স্ক্রিনটা কিরকম দেখাইছিলাম? জি ভাই ইজি ছিল তখন, এখন তো আরো টাফ বানাইতেছে। বাট এখন এই জন্য অপশনগুলো তো আমি সব একটু থাকবে, আগের অপশনগুলো সব থাকবে না? হ্যাঁ, অপশন সবই আছে, অপশন সব আছে, কোনো অপশন বাদ নাই। সেটাই হয়তো বা ইজি করছে। এটা কি আপডেট দিয়েছে নাকি কোনো সমস্যা? এটা Update আজকে করছে। আপডেট আসছে, আজকে দেখলাম আপডেট আসছে। আগে করা খারা একটু হেডলাইনটা বুঝতেছি না কি বললেন। যে যে আগের আগের হেডলাইনটা এমন ছিল না, ওভারভিউ এটা অপশন গুলো এক ছিল, কিন্তু মানে পিকচারটা চেঞ্জ ছিল। অপশন গুলো এরকম ছিল না, সবকিছু চেঞ্জ। এরকম হবেই, এটা স্বাভাবিক। আজকে একরকম, আগামীকাল আরেক রকম। এই জন্য একদিন পরে, অনেকদিন পরে যখন ঢুকবেন সবকিছু নতুন লাগবে। আর আমরা কোডটা বসাবো আমাদের। আমি কি করতেছি, ম্যানুয়ালে যাচ্ছি, কোডটা কপি করলাম। এখন আমরা তিনটা ওয়েতে, মিনিমাম 3টা ওয়েতে আমরা কি করতে পারি, কোডটা বসাতে পারি। কি হবে? আগে যেদিন দেখাইলাম যে আমরা থিম এডিটরে গেলাম, থিম এডিটরে গিয়ে আমরা কোড বসাইছি, বুঝছেন? দেখতেছেন স্ক্রিন? জি ভাই দেখতেছি। জি ভাই। জি। কি করলাম, এখানে যাব, আগে কোডটা দেখাই, আমি কোডটা কোথায় বলবো।
এখানে কি বলতেছে কোডটা? কোডটা বসবে কোথায়? এই ক্লোজ হেডের উপরে, ক্লোজ হেডের উপরে বসবে। আমরা এখান থেকে কোডটা কপি করলাম, আমরা যাচ্ছি কই ক্লোজ ট্যাগের উপর খুঁজতেছি ওয়েবসাইটে ব্যাক এন্ডে গিয়ে। এই যে ক্লোজ ট্যাগ আমরা যদি এখানে বসায় দেই, আমার কোডটা কাজ করবে। আপডেট দিলেই আমার সাথে অ্যাডমিনের সাথে কানেক্ট হয়ে যাবে। যত ভিজিটর আমার ওয়েবসাইটে আসবে, প্রতিটা ভিজিটর কি করবে, ফেসবুক ট্র্যাক করবে, শুরু ট্র্যাক করা শুরু করবে। বুঝছেন? চুপ, সবাই চুপ। আমার বলেন ভাই। শুনতেছি ভাইয়া। শুনলে তো হবে না, মাঝে মাঝে কথা বলবেন। তারপর এই একটা সিস্টেম আছে, তারপর আমরা প্লাগইন ইনস্টল করে দেখছিলাম, আমরা প্লাগইন ইউজ করে করতে পারি। কি প্লাগইন? ইনসার্ট হেডার এন্ড ফুটারস। আমাদের তো কোড একটা থাকবে না, ফেসবুক থেকে মিনিমাম 7 থেকে 8টার উপরে কোড থাকে। প্রতিটা প্রোডাক্টের জন্য, প্রতিটা পেজের জন্য আলাদা আলাদা কোড ইউজ করি আমরা। এখন ইনসার্ট হেডার এন্ড ফুটারস এই এই প্লাগইনটি ইনস্টল করতে পারি। ইনস্টল করে আমি দেখাচ্ছি কোথায় পাবো। তারপরে যেতে হবে ইনসার্ট হেডার এন্ড ফুটার। এখানে প্লাগইনটা এমন ভাবে রেডি যে হেড ট্যাগ, বডি ট্যাগ আর বডি ট্যাগ, ফুটার মানে শেষে কোথায় কোনটা বসাবো এটা এরকম ভাবে সাজানো আছে। আমি যদি এখানে আমার কোডটা বসাই দিই, সেভ দিয়ে দেই, তারপরেও কিন্তু কোডটা কাজ করবে। বুঝছেন? আপনারা যদি চুপ করে থাকেন আমি কিভাবে বুঝবো? জি স্যার। বলেন। হ্যাঁ ভাইয়া শুনছি। জি ভাই শুনছি। শুনছি কি, আমি তো আপনারা শুনছেন কিনা সেটা জিজ্ঞেস করি না, দেখছি বলছি দেখছি আপনারা দেখছি। বুঝছেন কিনা। জি ভাইয়া। মাথার উপর দুধ আছে ভাইয়া। মাথার মধ্যে যাবে। এই একটা কাজে আমরা 3-4 ওয়েতে করতে পারি। আমি দেখাইলাম 2টা ওয়ে। দেন প্লাগইন ইনস্টল করলাম, তারপর কোডটা বসাইলাম। এখন জাস্ট সেভ দিয়ে দিব, আমার সাথে ফেসবুকের সাথে কানেক্ট হয়ে যাবে, আমার ওয়েবসাইটের সাথে ফেসবুকের সাথে। আমার ওয়েবসাইটে যত পিপল আসবে ফেসবুক এগুলো ট্র্যাক করবে। বুঝছেন? জি ভাই। কোনটা ট্র্যাক করবে? এমন ফেসবুক পেজে আসবে, এটা কি ওয়েবসাইট ট্র্যাক করবে না ফেসবুক ট্র্যাক করবে? না, না। ওয়েবসাইটটা ওয়েবসাইটটা ফেসবুক বিজনেস অ্যাড অ্যাকাউন্ট ট্র্যাক করবে। আমার অ্যাড অ্যাকাউন্ট ফেসবুকেরটা ট্র্যাক করবে, সরি ওয়েবসাইটটা ট্র্যাক করবে। জি আব্দুল গাফার, আপনার ফ্রেন্ড কোথায়? জানি না তো, আজকে আসে নাই কেন আবার। জি এখন আমরা কোডিং জানি না, আর ব্যাকএন্ডও আমরা ঢুকে কাজ করব না, আমরা কোডিং পারি না। আর আমাদের অনেকগুলা কোড বসানো লাগবে, এটাতে বডিতে অনেকগুলা কোড এরকম বসাইতে বসাইতে দেখেন এলোমেলো হয়ে যায়। আমি কোডই এখান থেকে খুঁজে পাবো না, কারণ এটা অল্প কোড না, অনেকগুলা কোড। ঠিক আছে, আমরা যাইতে হবে। আমরা কি বললাম যে আমরা সহজে কাজ করতে পারি কিভাবে? গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে। আমরা কি করবো মনে করেন, এটাই আমার ওয়েবসাইটের, আমরা এটার সাথে অবশ্যই যে গুগল ট্যাগ ম্যানেজারে ভেরিফিকেশন আপনার ওয়েবসাইট থেকে করা আছে ওইটা দিয়ে ওইটাতে কাজ করবে। একটা আরেকটা কোডে বসাইলে কাজ করবে না। যে আপনার ওয়েবসাইট ভেরিফিকেশন করা নাই ওই ট্যাগ ম্যানেজারের সাথে, কিন্তু আপনি কোড বসাচ্ছেন, সারা জীবন কোড বসা যাবেন, কিন্তু কোর্সে কোনো ফায়দা হবে না, আপনার ব্যাকএন্ডে কোনো কোড আসবে না। বুঝছেন? আপনারা চুপ হয়ে থাকেন কেন? বুঝতেছেন না? জি ভাইয়া বুঝছি। জি আমি এখন কি করতেছি, একটা ট্যাগ বসাবো আমার ওয়েবসাইটে। তো আমি এখান থেকে একটা ট্যাগ নিলাম, এখানে আমি লিখে রাখলাম যে কি ট্যাগ, ফেসবুক বেস কোড। কারণ আমরা অনেকগুলা কোড বসাবো, এখন আমাদের চিনতে হবে।
আমি কি করলাম, এখানে দেখেন সব অনেকগুলো সাইডের জন্য তৈরি আছে, টেমপ্লেট রেডি, কিন্তু ফেসবুকের সাথে তাদের মনে হয় শত্রুতা, তাদের টেমপ্লেট দেয় নাই। এখানে আমরা নিজের মতো কাস্টমার HTML দিয়ে দিছে, আমরা এখানে যাচ্ছি, এখানে কোডটা বসাইলাম। এখন এই কোডটা কি করবে, এখন কোডে কিন্তু অনেকগুলা পার্ট আছে, এটা জাভা স্ক্রিপ্ট কোড, বুঝতেছেন? হ্যাঁ, এই কোডটা কোত্থেকে আসছে ভাই? এটা ফেসবুক পিক্সেল থেকে নিলাম, যে কোডটা ওইটাই। এখন এটা হলো স্ক্রিপ্ট শুরু, এটা হলো স্ক্রিপ্ট শেষ। এখানে দুই এক একটা কোড, এক একটা ডাইরেকশন দেওয়া, যে কোথায় কোথায় হিট করবে, কোথায় কিভাবে কল হবে, কি অ্যাপ্লাই হবে, এই কোডগুলো দেওয়া। এখন আমরা এই যে নিচে যে স্ক্রিপ্ট কোডটা আছে না, নন স্ক্রিপ্ট, এই নন স্ক্রিপ্ট কোডটা এখন প্রতিটা ব্রাউজারে ইনস্টল অলরেডি থাকে। যদি আপনার হোস্টিং স্পেস কম থাকে সেক্ষেত্রে এটা না বসালেও চলবে, কিন্তু এটা দিয়ে দিছে কেন, যদি কেউ পুরনো ব্রাউজার ইউজ করে, মনে করেন অনেক আগের ব্রাউজার সে ইউজ করতেছে যেটাতে জাভা কোড ইনস্টল নাই, দেন সে 10 সালে 12 সালে 13 সালে মুজিলা অথবা গুগল ক্রোম ইউজ করে, সে নতুন আপডেট দেয় নাই। এখন তাকে কিন্তু আপনি যদি এই কোডটা না ইউজ করেন, তাকে ট্র্যাক করতে পারবেন না, কারণ তার তো অলরেডি জাভা ইনস্টল নাই। এই জন্য এই কোডটা দেওয়া, যদি আপনি চান রাখতে পারেন, না চাইলে নাই। তারপর এই যে এখান ট্র্যাক পেজ ভিউ, এটা দিয়ে মানে বোঝানো কি, মানে প্রতিটা পেজ যে যতবার ভিজিট করুক না কেন, কে কতবার ভিজিট করুক সেটা না, যে কোনো একটা ওয়েবসাইটে যে কোনো একটা পেজে যদি যখন যাবে তখনই ট্র্যাক করবে ডাটাটা, বুঝছেন? যে কোনো পেজ, সেটা হোম পেজ হইতে পারে, অথবা পেজ প্রোডাক্ট পেজ হইতে পারে, ক্যাটাগরি পেজ হইতে পারে, অথবা অ্যাড টু কার্ট পেজ হইতে পারে, যে কোনো পেজ হইতে পারে, বুঝছেন? স্যার, জি হ্যালো, জি। পার্সোনাল অ্যাকাউন্টের আইডি কি ট্র্যাক করা যাবে এভাবে ইয়েতে? পার্সোনাল আইডি বলতে বুঝি নাই। মানে এমনিতে ফেসবুক আইডি যেগুলো, মানে আমার আইডি যদি আমি দেখতে চাই, ওটাতে কি পিক্সেল ইউজ করা যায় পেজ ছাড়া? আপনার আইডি এখানে পেজের সাথে কোনো সম্পর্ক না, কিন্তু এখানে সম্পর্ক আছে অ্যাড অ্যাকাউন্টের সাথে। আচ্ছা, মানে আমার পার্সোনাল পেজ ছাড়া তো অ্যাড অ্যাকাউন্ট হবে না, তাই না? বিজনেস অ্যাকাউন্ট না, জাস্ট বিজনেস অ্যাকাউন্টই তো। এটা তো অ্যাড অ্যাকাউন্টের সাথে কানেক্ট করতেছি, বিজনেস অ্যাকাউন্ট না। আচ্ছা আচ্ছা, প্রথম দিন দেখাইছি যে হ্যাঁ হ্যাঁ বুঝছি আপনি বুঝছি। পিক্সেল যেই অ্যাড অ্যাকাউন্টে পিক্সেল নেবেন ওই ওয়েবসাইটের সাথে কানেক্ট করবেন, নাহলে গোলায় ফেলবেন। বুঝছি বুঝছি, মানে যেই ওয়েবসাইটের আমরা কাজটা নেব ক্লায়েন্টের, ওই ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্টে পিক্সেলটা নিয়ে আমি দেন ওনার বসাবো। ওয়েবসাইটে ইয়ে করব, বসাবেন। বসাবো। ওকে। হ্যাঁ, কারণ অনেকগুলো যখন অ্যাড অ্যাকাউন্ট থাকে তখন এই জিনিসটা গোলায় যায়। এখন আর ওই, মানে স্যার একটা আইডি যদি নির্দিষ্ট থাকে তাহলে ওই আইডিটা কি ট্র্যাক করা যাবে, মানে পেজ ছাড়া শুধু আইডি? আপনার ফেসবুক আইডি দিয়ে কোনো ট্র্যাক অপশন নাই, একেতে ফোন নাম্বার অথবা মেইল, ওই ফোন অথবা মেইল নাম্বার যদি আপনার কাছে থাকে সেক্ষেত্রে আপনি তাকে ট্র্যাক করে অ্যাড দিতে পারবেন, সেটা বলে আপনার কাস্টমার সেট করা ওকে। ম্যানুয়াল ভাবে। ইমেল আর ফোন নাম্বার অ্যাড করে আপলোড দিবেন, আপলোড দেয়া তাদের যদি প্রোফাইলে ইমেল অথবা এই ফোন নাম্বার থাকে তাহলে ওই পিপলদের কাছেই অ্যাড যাবে। তা আমি আগে বলছি আরো। এটা কি সিঙ্গেল সিঙ্গেল নাম্বার অ্যাড করতে হবে, না আমি চাইলে আমার পুরো কন্ট্যাক্ট লিস্টেই দিয়ে দিতে পারবো? কন্টাক্ট লিস্টে দিয়ে দিতে পারবেন, ওকে ওকে, সিভিআর ফাইল ওপেন করে দিবেন, হ্যাঁ হ্যাঁ বুঝছি। ওইটা এক্সেল শিটটা আপলোড দিয়ে দিবেন, ওইটাই হয়ে যাবে, সমস্যা নাই। ঠিক আছে, জি। এখন আমি এভাবেই রাখলাম আপাতত। কি হবে যখন এই কোডটা বসানো হবে, আমি এখন চিনাচ্ছি যে গুগল ট্যাগ কি করবে আমার ওয়েবসাইটে, ফায়ার করবে। কত এইটা ফায়ার করবে, 100তে 100, কতটা সে কাউন্ট করবে কিভাবে, ওয়ান্স পার ইভেন্ট, মানে যদি কেউ আমার ওয়েবসাইটে ঢুকে তখন একবার কাউন্ট করবে না, আমি চাচ্ছি যত যত পেজে সে ঘুরবে তত পেজ কাউন্ট করবে, এক পেজে একবার করে হিট করবে। ঠিক আছে, এখন ট্রিগার দিলাম, এখানে দেখেন অল পেজ ভিউ, আমি দিলাম কি যত পেজই ভিউ করুক সে একবারে হিট করবে। ঠিক আছে, আমি যখন সেভ দিয়ে দিব তখন আমার এই ট্যাগটা কাজ করা শুরু করে দিবে।
এখন আপনি একটু আপনাদের ওয়েবসাইটে বসান একটু দ্রুত, কারণ আপনাদের ক্লাস 2 ঘন্টা, এর ভিতরে আমার অলরেডি 1 ঘন্টা শেষ। আর আজকে এখন থেকে থেকে, ক্লাস হ্যাঁ আজকে থেকে কমাই দিছে, টাইম কমাই দিছে। প্রতিদিন ক্লাস হবে 2 ঘন্টা করে। এটা কি মানে আমাদের যে ক্লাস লিমিটেড ক্লাস ছিল এটা কি বাড়াই দিছে না ক্লাসও লিমিটেড করে দিছে? ওইটাও বাড়ায় দিছে, ওইটা আগে তো 3 দিন হইতো না আপনাদের হ্যাঁ হ্যাঁ ক্লাস, হ্যাঁ হ্যাঁ। এখন প্রতিদিন হবে, 6 দিন হবে। ও আচ্ছা আচ্ছা, রেগুলার হবে। হ্যাঁ তো যারা জব করে একটু প্রবলেম হয়ে যাবে তাদের জন্য, ঠিক না? আচ্ছা 2 এখন ঘন্টা আরেক প্ল্যান হচ্ছে যে এটার মাধ্যমে নাকি আপনার স্টুডেন্ট বাড়বে। ও আচ্ছা আচ্ছা। এখন দেখা যাক কতদিন চলে এভাবে। হ্যালো ভাইয়া, জি, গুগল ট্যাগ ম্যানেজার এটা কি আমি এইভাবে মানে HTML CSS ইউজ করে যে সাইটটা বানাবো এটা ইউজ করা যাবে? সব সাইট পিএসপি বলেন আর এইচটিএমএল বলেন জাভাস্ক্রিপ্ট বলেন, যে কোনো সাইট। হুম, আচ্ছা। হ্যালো ভাইয়া, জি, আমি যদি কোনো বাইরের ওয়েবসাইটে এই লিঙ্কগুলো বসাতে চাই, সেক্ষেত্রে বাইরের এই ওয়ার্ডপ্রেসের এইটা আমার কিভাবে দিবে? ওয়ার্ডপ্রেসের যে ড্যাশবোর্ডের যে কাজগুলা, এটা কিভাবে ড্যাশবোর্ডে নেব? অ্যাক্সেস আপনাকে দিবে, ড্যাশবোর্ডে অ্যাক্সেস আপনাকে দিবে। আর যদি আপনার কাছে ড্যাশবোর্ডে অ্যাক্সেস না দেয়, আপনি কোডটা তাকে দিয়ে দিবেন, তাকে মেইল করে পাঠিয়ে দিবেন, কোডটা যেন তুমি ডেভেলপার দিয়ে বসায় দাও। আপনি জাস্ট চেক করবেন যে কোডটা কাজ করতেছে কিনা, এইটুকুই শেষ। আর যদি অ্যাক্সেস দেয় সেক্ষেত্রে অ্যাক্সেস অনুযায়ী কাজ করবেন। সাধারণত থিম এডিটরে অ্যাক্সেস ওই রকম ভাবে খুব কম দেয়, যদি ডেভেলপারদের দেয় বেশি, দেয় না যে এরকম না, দেয়। আর আপনি শুধু শুধু নিবেন কেন যে আমি কোড পারি না, আমার ড্যাশবোর্ডে অ্যাক্সেস নিয়ে আপনি, আমি বলবো যে গুগল ট্যাগ ম্যানেজার অ্যাক্সেস থাকলে দাও, আর নাইলে প্লাগইন অ্যাক্সেস দাও, শুধু এডিটরে অ্যাক্সেস দাও, আমি প্লাগইন ইনস্টল করে কাজ করি। জি। ভাইয়া আমারটাই তো আগে যে একটা করছিলাম না এর আগের ক্লাসে, হুম। ওইটা এখনো রয়ে গেছে। আমি মানে এটা কি করবো এখন? ব্যাকে কোনটা যেয়ে কি আবার করবো? বুঝি নাই, কোনটা রয়ে গেছে বুঝি নাই। ওই যে গত ক্লাসে যে একটা ক্রিয়েট করছিলাম আমরা, এর আগের ক্লাসে অ্যাড ক্রিয়েট করছিলাম, ওটা তো কনফার্ম করি নাই। হ্যাঁ, তো ওইটা ওই অ্যাডটাই আবার শো করতেছে অ্যাড ম্যানেজারে। আমি আমি অ্যাড ম্যানেজার, এখানে আপনি অ্যাড ম্যানেজার, আপনি এটা কনফার্ম করার দরকার কি? আপনি তো অ্যাড দিবেন না, এটা বাদ দেন, আচ্ছা আচ্ছা, স্টার্ট ওভার দেন। ওকে, আপনি যাচ্ছি ইভেন্ট ম্যানেজার, আপনি অ্যাড ম্যানেজার থেকে যে খুঁজেন কেন? আচ্ছা আচ্ছা, আমি বিজনেস ম্যানেজার থেকে গেলাম কোথায়? ইভেন্ট ম্যানেজারে। একটু ওকে। দ্রুত করেন। ইভেন্ট ম্যানেজারে গেছি, দেন দেন ইভেন্ট ম্যানেজার থেকে পিক্সেলে কোড নেন, আমি দেখালাম না দেন কিভাবে কিভাবে কোডটা নিতে হয়। এটা কি সেটিংয়ে না? ভুলে গেছেন? ভুলে গেছি ভাই, আবার দেখতে দেখতে। এবার দেখতেছেন কোথা থেকে? এখানে গেলাম, হ্যাঁ, ডাটা সোর্স, কন্টিনিউ পিক্সেল সেটআপ, ওকে। ভাই ডাটা সোর্সে আসছে হলো আমার ওয়েব অ্যাপ অফলাইন। ওয়েব দিবেন, ওয়েব।
আমার ওয়েবে পিক্সেল, এটা তো আমি প্রথম দিন দেখাইছিলাম, এগুলো হয়তো বা চেঞ্জ হয়ে গেছে দেখে খুঁজে পাচ্ছেন হ্যাঁ না। হ্যাঁ একটু ঝামেলা হচ্ছে। সার্ভিস সাইড এপিআই না ফেসবুক পিক্সেল নিব না কানেক্ট। ফেসবুক পিক্সেল। ওকে, নেম ইউর পিক্সেল। পিক্সেলের নাম চাইতেছে, নাম দিয়ে পিক্সেল নাম দিলে আপনার ওয়েবসাইটের নামটাই দিয়ে দেন, যাতে চিনতে বুঝতে পারেন। ইনস্টল কোড ম্যানুয়ালি, কপি কোড। একটু দ্রুত কাজ করতে হবে। ভাইয়া জি, ওয়ার্ডপ্রেসটা একটু শেয়ার করবো, দেখবেন? দেখান একটু দ্রুত দ্রুত, কারণ সময় কম। জি ভাইয়া, ইয়ে করছে। হ্যাঁ, এই জায়গায় কিছু মনে হয় সম্ভবত অ্যাড করতে হবে, এখান থেকে আর কিছু আসছে না তো। এই দেখেন, আমি আজকে ডাটা সুটে গেলাম। কাস্টমসে যান, নিচে যান, ওই নিচের আইকনটা ক্লিক করেন, স্টারের মতো যে আইকনটা, ওইটাতে ক্লিক করেন। এটা হ্যাঁ, হ্যাঁ কি এটা দেন। তা আপনি প্রথম থেকে কাজ করেন নাই, আপনি প্রথমে যান, আগেরটায় যান, সবুজ সবুজটায়। এখানে 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 নিচের নিচেরটা আছে, নিচেরটা কি, হ্যাঁ কানেক্ট ডাটা সোর্স, ওয়েবসাইট অথবা কোথায়, ওয়েব, ফেসবুক পিক্সেল, নাম দেন। এটা কি অপশনাল? না, এখানে কি চাইলে দেখুন,
স্কিপ করেন, সমস্যা নাই, কন্টিনিউতে যান। এবার পাইছেন? জি জি জি। কিন্তু এইভাবে কাজ দেখাইলে আমরা কিন্তু ক্লাস শেষ করতে পারবো না, বুঝছেন? এই জন্য আপনাদের একটু দ্রুত করতে হবে, এখন আমাদের উপর থেকে রুলস, আমাদের কিছু করার নাই। এই জন্য আমি আগে বলে দিব যে নেক্সট ক্লাস কি নিয়ে নিব, সেক্ষেত্রে আপনারা একটু প্র্যাকটিস করে রাখবেন যাতে এই সমস্যাগুলো না দেখাইতে হয় ক্লাসে। একদমই দেখাবো না সেটা বলতেছি না, কিন্তু দেখাইতে গেলে ক্লাস শেষ করা সম্ভব হয় না, মাত্র 2 ঘন্টাতে এত কিছু দেখানো সম্ভব না। আর অলরেডি আপনারা 2 ঘন্টায় লেট করে ফেলেন 30 মিনিট। কারণ আজকে জানি না যে আজকে কিছু সম্পূর্ণ শেষ করা সম্ভব হবে কিনা। যে আপনি কোথায় যাচ্ছেন, কি করতেছেন, আমি কিছু বুঝতেছি না। হ্যাঁ মুশাহিদুল ভাই, জি, আচ্ছা আমি তো অফিসে আমার ওই ওয়েবসাইটের অ্যাডমিনের যে পাসওয়ার্ডটা ওটা তো আমি এখানে আনি নাই, বাসায় লেখা আছে, তো এই জন্য ওয়েবসাইটে লগ ইন করতে পারতেছি না। আমি দেখতেছি, সমস্যা নেই, হ্যাঁ বাসায় নিয়ে ঠিক ডিটেল আছে। থেকে করে নিব। ওকে। আপনার কাজের কি খবর পাইছেন? হ্যাঁ হ্যাঁ, কাজটা আজকে ওই যে আমার ফেসবুক পেজটা ওদেরকে দিয়ে মানে দেখার জন্য ডেমো দিছি, তো ওরা চয়েস করছে, তো রাত্রে এটা নিয়ে ডিসকাস করবে বলছে। কনফার্ম হলে জানেন, আমাকে একটা মেসেজ দিন। হ্যাঁ ইনশাল্লাহ। ওকে ভাই। তাদেরকে কি আমি আপনাকে ক্লায়েন্ট পাওয়ার জন্য একটা টেকনিক শিখাই। আচ্ছা বলেন। কারণ ক্লায়েন্টরা কিন্তু নতুন, তারা কিন্তু মার্কেট প্লেস সম্পর্কে বোঝে না। হ্যাঁ হ্যাঁ, তা তো নিশ্চয়ই। হ্যাঁ, তাকে কিছু মূল্যায়ন করার চেষ্টা করবেন যে তুমি অনেক জানো, আচ্ছা আচ্ছা এরকম একটা ধরেন মূল্যায়ন সূচক কথাবার্তা বলবেন যে তোমারটা ঠিক আছে। আচ্ছা, সে এরকম বলতেছে। কথা বলবেন না যে তুমি রাইট নাই। আচ্ছা তাকে এরকম ভাবে বলবেন যে তুমি ঠিক আছো, কিন্তু আরো কিছু অ্যাড করলেই তোমার সার্ভিসটা আরো ভালো হবে, আচ্ছা যেটা আমি জানি সেটা তুমি জানো না। এমন ডাইরেক্ট বলার দরকার নাই, মানে এভাবে বুঝিয়ে দিতে হবে যে তুমি যেটা জানো সেটা ঠিক, অবশ্যই তুমি ঠিকটাই জানো। তুমি জানার ভিতরে কিছু রং আছে, যে আরো কিছু কিছু জিনিস অ্যাড করলে তোমার সার্ভিসটা বা তোমার অ্যাড গুলা বা তোমার পেজ গুলা খুব ভালোভাবে মেনটেন করা সম্ভব। এটা আমি জানি, কিছু কিছু টেকনিক শিখিয়ে দিই। যে এই ধরেন পিক্সেল, সে যদি নর্মাল ইউজার হয়, পিক্সেল সম্পর্কে ধারণাই নেই তার, হ্যাঁ, সে হয়তো ওনার তো বিজনেস অ্যাকাউন্ট সম্পর্কে ধারণা নেই, পিক্সেল তো অনেক আপনাকে বড়। টিপস দিবে, তখন আপনি টিপসের সাথে সাথে তাকে মূল্যায়ন, যদি তাকে মূল্যায়ন না করেন, হ্যাঁ তাহলে কিন্তু আপনি ধরা, আপনাকে সে পছন্দ করবে না। আচ্ছা আচ্ছা। আচ্ছা এটা উনি একটা বাংলাদেশের জন্য না, বুঝছি। জাস্ট ওয়ার্ল্ড ওয়াইড এর জন্য। আচ্ছা আচ্ছা যে আপনার কিন্তু কাজ হচ্ছে না সাদিকুর রহমান, আমি যেভাবে গেছি আপনি কিছুই করতেছেন না। আমি বলছি একটা ভাবে বসাইলেই হবে, আমি কিন্তু 3টা ওয়ে দেখাইছি, কিন্তু আপনি একটা ওয়ে বসাতে পারতেছেন না। ওনার পেজটা তো আপডেটও হয় না, উনি তো আগের ভার্সনে আছে মেবি। না, উনি ওয়েবসাইটে দেখলাম, কিন্তু ওয়েবসাইটে আইসা চুপচাপ বসে রয়েছে। এখন উনি আবার আগের মতো গুগল ট্যাগ খুঁজতেছে, ট্যাগ ম্যানেজার খুঁজতেছে। আচ্ছা আমি কিন্তু এভাবে দেখাই নাই। একটু আপনার পাশে আপনার ফ্রেন্ড আছে, জি আছে। দুজন মিলে আমি কিভাবে দেখাইছি কাজ করেন। যদি প্লাগইন ইউজ করতে চান, প্লাগইন ইউজ করার দরকার নাই। আমি গুগল ট্যাগ ম্যানেজারে দেখাইছি, গুগল ট্যাগ ম্যানেজারে কাজ করেন। এই আচ্ছা, সাইডের সাথে আপনার ট্যাগ ম্যানেজার ভেরিফিকেশন আছে না? জি জি ভাই। যদি থাকে, সেক্ষেত্রে গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে কাজ করেন, ওকে। এখানে আসার দরকার নাই। জি, এখন আপনার এই জিনিসটা খুব মাথায় রাখবেন। সে যে বিজনেসই করুক, আপনার যদি মনে হয় যে বিজনেস মার্কেটে চলে না, কখনো বলবেন না যে আপনার বিজনেস এটা খারাপ। আচ্ছা, সে আমাদের বলতেছে যে তার ইয়ে মানে এই কভার ফটোর জন্য একটা স্লাইড ভিডিও আগে বানায় দেওয়ার জন্য। তো আমি ওনাকে আগে সাজেস্ট করছি যে আপনার তো ডোমেইন হোস্টিং এগুলো হইলে আপনি ভালো হবে আর কি। তো উনি বলতেছে যে আমার একটা কভার স্লাইড ভিডিও আগে বানায় দেখাও। তো আমি বললাম যে আমি বানায় দিব, ঠিক আছে, তো আপনি আগে আমার পেজটা ভিজিট করেন, দেখেন কোন ধরনের ভিডিও আপনি চান, দেন আমি ওই ধরনের বানায় দিব আর কি। তাকে আপনার পেজে তো নাই, তার হয়তো অন্য কোনো পেজ থেকে সে স্লাইড ভিডিও দেখছে, হ্যাঁ হ্যাঁ। এটা আপনার এতে পাবে না। আপনি তাকে বলবেন যে তুমি কোনটা চাচ্ছ, আচ্ছা আচ্ছা তুমি ওইটা একটু আমাকে দেখাও। আচ্ছা, ঠিক আছে। ওকে, এটা একটা ভালো আছে। আচ্ছা উনি যেহেতু আবার সে উনি যেটা দেখছে ওনারা যখন আমি বললাম যে আপনি, আমি যতটুকু জানি মানে আপনার থেকে যতটুকু শিখছি সেটা হলো এই যে ডোমেইন এন্ড হোস্টিং ছাড়া তো আমরা পেজ বুস্ট বা এই যে বিজনেস অ্যাকাউন্টের অনেক কার্যক্রম করতে পারবো না, ঠিক না?
হ্যাঁ, পিক্সেলে কাজ কম করতে পারবো না, কনভার্সন সেল এগুলো করতে পারবো না। ঠিক আছে, তো না, ওনারে বললাম, উনি বললো যে তুমি আগে আমার পেজটা। আমি আপনাকে বলি, হ্যাঁ হ্যাঁ, আগে আপনি তাকে হাতে নেন, আচ্ছা আচ্ছা আগে আপনি তাকে আন্ডারে আনেন, আচ্ছা আচ্ছা বুঝছেন? আর পেজের দায়িত্বটা আপনি নেন। আচ্ছা। আগে 2-3টা অ্যাড তৈরি করেন, অ্যাড তৈরি করে তার পেজে লাইক বাড়ান। তারপরে কি আপনি বলবেন যে আমরা যদি এখন সেল দরকার, সেলে তো ওয়েবসাইট দিয়ে ভালোভাবে সেল করা যায়। আস্তে আস্তে যান। ওকে ওকে, দেখি রাত্রে ও কথা বলবে, এখন উনিও ব্যস্ত আমিও ব্যস্ত, এই জন্য আর কনভারসেশনটা চালাই নাই। ফোন দিছিল আমার লাঞ্চ আওয়ারে, ফোন দিছিল। ওকে ভাইয়া। ভাইয়া মেবি ওই যে ওনার নামটা তো ভুলে গেছি, উনি জয়েন করতে চাইতেছে, মেবি জয়েন হতে পারতেছে। আবার লিঙ্ক একটু দেন তাকে, ফেসবুকে মেসেঞ্জারে দেন। ওকে ওকে। জি হইছে, একটু দ্রুত। আব্দুল গাফফার, নাজিব, হইছে? ভাই আমার এটা একটু দেখেন একটু, আমি বুঝতেছি না। স্ক্রিন শেয়ার করেন। আপনি তো মেবি ডেভেলপার না? হ্যাঁ আপনার তো এই জিনিসগুলো দ্রুত নেওয়ার কথা। ভাই, বিজনেস ইয়াতে আইটি পিক্সেলে এরকম আসতেছে। এরকমই তো আসবে। না সরি, এখানে আপনি কোথা থেকে গেলেন? আমি তো আপনার এভাবে পিক্সেল বসাইতে বলছি। আমি বুঝতে বিজনেস পারি নাই। বিজনেস অ্যাকাউন্ট থেকে এখানে ইভেন্ট ম্যানেজারে যাইতে বলছি। না বুঝলে তো কথা বলবেন, চুপচাপ বসে থাকলে কিভাবে হবে? এখানে না, এখানে না, আচ্ছা আইকনটা ক্লিক করেন। এই যে সিটিংস একটা আইকন আছে না উপরে, উপরে একদম উপরে বিজনেস সিটিংস লেখা। স্যার, অন্য জায়গায় চলে গেছে। হ্যালো, জি দেখতেছি বিজনেস। আমি ফেসবুকের আইকনটার মাঝে সাইডে বিজনেস ম্যানেজার, এখানে মাঝে মিডিল একটা আইকন আছে না? এটাতে হ্যাঁ, এখানে ক্লিক করেন। ইভেন্ট ম্যানেজার, ইভেন্ট ম্যানেজার, ইভেন্ট ম্যানেজার উপরে। ইভেন্ট ম্যানেজার। ওকে, আমি না বুঝলে তো কথা বলবেন, চুপচাপ করে যদি বসে থাকেন। নেটস। উনি স্ক্রিন শেয়ার করছে, ওনার কাছে কি পাসওয়ার্ড নাই জিমেলের? বলতে পারতেছি না তো ভাইয়া, পাঠাইলাম। ওনার জিমেলে পাসওয়ার্ড কি ওনার কাছে নাই? কার স্যার? আপনাদের বল, আশিকুল ইসলাম সুমন, ওনাকে জিজ্ঞেস করতেছি। জি জি, মনে হয় না। তাহলে উনি যদি বলে যে ওনার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে, হয়তো ওনার ভাইটাই খুলে দিছে, তো পারতেছে না। ডিজিটাল মার্কেটিং শিখার আগে এই জিনিসগুলা, নলেজগুলো আনা উচিত ছিল, নাহলে কিন্তু। জি, এখন আপনি কাস্টমসে যান। কাস্টম কনভার্সন। এখানে না, সরি সরি, উপরেরটা যান, আপনার প্রথমটা রেডি হয় নাই। ডাটা সোর্স। হ্যাঁ, ডাটা, না স্যার, কানেক্ট ডাটা সোর্স কোনটাতে যাব? কানেক্ট ডাটা সোর্স। এরকম আসে স্যার, গেট স্টার্টেড। দেন দিতে থাকেন, আগে নেক্সট Web। ক্লিক করেন, না হলে ক্লিক করতে পারবেন না তো আমি এখানে। যেটা ভাইয়া দিছি গেস্ট লেটার, মানে সি লেটার আর কি দিয়ে দিছি। স্যার আপনি আবার যান, আবার কানেক্ট ডাটা সোর্সে যান, ওয়েব দেন, ওয়েব ওয়েব। এই যে পিক্সেল। শেখ সাদি, উনি কি নাই? এই যে এই ক্লাসগুলোর সমস্যা কি
যে আপনারা অর্ধেক কিছু কিছু আছে অর্ধেক থেকে পরে আইসা দেখেন ওই জিনিসে কনফিউশন থাকেই যায়। এই আসি কন্টিনিউ এই আসি এই নাই, গুগল ট্যাগ মানে দিয়ে বসান। আমি জানি আপনি ম্যানুয়ালি পারবেন, কারণ সেটা কি করব? ম্যানুয়ালি অ্যাড পিক্সেল সেট। স্যার এখন তো এটা বসাই দিলে হয়ে যাবে না? হ্যাঁ হ্যালো কপি করেন। স্যার, এখন পারবো, সমস্যা নেই। কপি করে ট্যাগ মানে বসান, বসায় দেখেন কাজ করছে কিনা। কিন্তু যদি একজনও না দেখাইতে পারি যে কাজ করতেছে কিনা, পরে তো ঠিক আছে সমস্যা। আপনি স্যার, বসান, দেখতেছি। বসায় দেখেন। ভাইয়া জি স্ক্রিনটা শেয়ার করছি, একটু দেখবেন? দেখান। কাজ আছে কোনো ইমার্জেন্সি? না, না, এখানে কোন জায়গায় বসাবো? আমি এখানে গেছিলাম বলেন। খুঁজে আমার পাচ্ছি না ভাই। আমারটার মতো খুঁজেই পাচ্ছেন না। খুঁজে পাচ্ছি না, সে কোন জায়গায় বসাবে। আগে গুগল ট্যাগ মেরে ডাইরেক্ট হোমে যান। আপনি এডমিনে ঘুরে কি করেন? ওয়ার্ক স্পেসে যান, ওয়ার্ক স্পেসে ক্লিক করেন, ওয়ার্ক স্পেস। আবার বল যায় কোথায়? গুগল ট্যাগ মেরে এবার খুঁজে পাইছেন? জি ভাই। জি আপনারটা আব্দুল গফর নাজিব, আপনি একটু একটু দ্রুত কাজ শেষ করেন, একটু দেখায় আমাদের আগাইতে হবে। আর আপনাদের এভাবে কিন্তু ক্লাস করা সম্ভব হবে না। আর সাদেকুর একটু আরেকটু জি দ্রুত ভাই। কাজ করতে হবে, এভাবে ক্লাস করা সম্ভব হবে না। মন খারাপ তাহলে করবেন আমাকে না, set- কারণ অনেক সময় আপনি দেখাতে যাবেন কিন্তু আমি দেখতে পারবো না, কারণ টাইমের ভিতরে আমার ক্লাস শেষ করতে হবে। আচ্ছা ভাইয়া, এই যে জি ভাই। মানে যদি এরকমই মানে হয় এই তাহলে তো টাইম একটু প্রবলেমই হবে। তো দেন আপনি একটু কষ্ট করে যদি আগের কোনো ভিডিও থাকে বা আপনার রেফারেন্স ক্লাস থাকে আগের, তাহলে ওইটা আমাদের পেজে দিয়ে দিন, আমরা ওইটা দেখে একটু ট্রাই করব। এটা তো হয়। স্যার, টপিক দিলেই হবে, আমরা দেখে নিব, অসুবিধা হ্যাঁ নেই। সেটাই। আমি সেটাই তো এটা বললাম, ভালো হয়। আমি নেক্সট প্রতিদিন ক্লাসে আপনাদের আগের ক্লাসের টপিকটা দিয়ে দিব, এটা নিয়ে আপনারা ঘাটাঘাটি হ্যাঁ হ্যাঁ করবেন। হ্যাঁ সেটাই আমি। মিনিমাম প্রতি একজন 2-3টা কোশ্চেন তৈরি করবেন। আচ্ছা আচ্ছা সেটাই। আর রাত্রে মানে সন্ধ্যার দিকে দিয়েন, কারণ রাত্রে ফ্রি থাকি তো তখন টাইমে দেখে নেব। কিন্তু আসলে কি আমি টপিকটা আপনাদের এই ক্লাসেই নেক্সট ক্লাসে টপিক দিয়ে দিব, কিন্তু আলাদাভাবে দেওয়ার এটা সময় করে হবে না। বুঝছি বুঝছি, ওই তো ক্লাসের শেষের দিকে দিয়ে দিলেন বা বলে দিলেন, তাও হয়। আমি কি করছি আপনি কি করতেছেন বুঝতেছি না। ওয়াচ পার পেজ, এটাই তো করলেন। এর আগে কি কোনোটা করতে হবে কিনা সেটাই। সরি, এখানে 100। ও সরি ভাই, এগুলো কি টিক দেওয়া লাগবে? চেক মার্কে দেওয়া লাগবে? না এগুলো আমি ঠিক দিছি কোনোটা? জি না। তাহলে এবারে ফিগারটা সেটআপ দিলে হয়ে যাবে না ভাইয়া? হ্যাঁ ট্র্যাকিং করেন কোথায় এটা হিট করবে। আমাদের এখনো কিন্তু অনেক কোড বসানো বাকি, কিন্তু আমরা তো আগাইতে পারতেছি না, ক্লাস তো আর আধা ঘন্টাও নাই। আপনাদের শেষে আপনাদের টাইম বেশি দিবে এইরকম কোনো সময় নাই, কারণ আপনাদের শেষে আবার আরেকটা বেচ। ইভিনিং কি বেচ আছে আপনার আবার? হ্যাঁ এরপর আরেকটা বেচ আছে। বেচ কয়টা এখন? দুইটা না? এখন 4টা। আচ্ছা আচ্ছা। ও আচ্ছা। আপনাদের একদিন পর একদিন ছিল। ঠিক আছে, ছেপ দিলে হয়ে যাবে না? জি এটা ছেপ দিলে হয়ে যাবে না ভাইয়া?
ভাই আপনারা বইলে কি রিকোয়েস্ট করে পারবেন না যে একদিন পর একদিন হলেই ভালো হইতে হবে? পার ডে হইলে তো আমরা প্র্যাকটিস করার সময়টাও পাবো না বেশি ভালো করে। সেটা আপনারা কথা যোগাযোগ করেন। আচ্ছা আচ্ছা, ওই আমি যে অ্যাডমিনকে ফোন দিয়েছিলাম ওনাকে ফোন দিলে তো হবে না? হ্যাঁ, ওনাদের সাথে যোগাযোগ করেন, আবার বললেন না যে আমি বলছি না না, আপনাদের। সেটা তো নিশ্চয়ই এটা বুঝছি আমি। আপনাদের যেটা ভালো হয় ওইটা, হ্যাঁ যদি আমি থাকি অথবা অন্য কেউ থাকে সেটা আপনাদের জন্য। হ্যাঁ হ্যাঁ, সেটাই। কারণ আপনাদেরও কষ্ট হবে, আমরাও একটু প্রেশার নিতে দেবো। হ্যাঁ, দ্রুত আসলে কোনো কিছুই মন মতো হয় না, এটাই হলো ব্যাপার। এটা স্বাভাবিক। হ্যাঁ, এবার কি সেভ করে দেবো হ্যাঁ, সেভ করেন। এটা? এখন চেক এটা চেক করতে হবে অবশ্যই। এটা কোন জায়গা থেকে চেক করতে হবে? একটু ওয়েট করেন। জি, এখানে প্রিভিউ একটা অপশন দেখতেছেন, আপনার ওয়েবসাইটে হোম পেজটা আনেন, ওয়েবসাইটে হোম পেজ, ওয়েবসাইটে ঢোকেন। এটা তো ড্যাশবোর্ড। হ্যাঁ, এখানে যান, এখানে ওয়েট, এই জায়গায় থাক, থাক ইয়েতে যান, ট্যাগ ম্যানেজারে যান। প্রিভিউ দেন, প্রিভিউ অপশনে ক্লিক করেন। প্রিভিউ লেখাটা দেখতে পাচ্ছেন? জি ভাই। ক্লিক করেন। জি, এবার ওয়েবসাইটে যান। ওয়েবসাইটে রিলোড দেন। হ্যাঁ, রিলোড দেন। এই যে দেখছেন কোডটা আইসা পড়ছে যে এখানে। জি জি জি। আরে কোডটা আপনি কার্সরটা ওখানে নাকি আপনি ফেসবুক বেস কোড লেখেন, লেখা দেখেন না, কাস্টম ফায়ার। আপনি এখান থেকে অন্য পেজে যান, দেখবেন তাও একটা করে ফায়ার করবে। অন্য পেজে ক্লিক করেন। অন্য কোনো পেজ নাই আপনার ওয়েবসাইটে? না না ভাই, সেদিন তো খুললাম না, দেখা গেল একটা পেজে, একটা পেজ, হোম পেজ শুধু। এই যে অ্যাবাউট পেজ আছে, পেজ তো অনেকগুলা দেখতেছেন, হোম পেজ, অ্যাবাউট পেজ, এগুলো তো অনেকগুলা, সার্ভিস পেজ। জি জি। হ্যাঁ জি। বুঝতে পারছি। হ্যাঁ, কেটে দেবো। জি, কেটে দেন। এবার দেখছেন এবার যে কাজ করছে। এখন এখানে আমরা কিন্তু অনেকগুলা কোড বসাইতে হবে। অ্যাড টু ওয়াচ প্লেস, অ্যাড টু কার্ট, অ্যাড টু কার্ট পেজটা দেখাই আপনাদের, চিনেন কিনা। ভাইয়া পেজটা শেয়ার করেন, পেজটা দেখতেছি না। দেখাচ্ছি। আমার ইবালি থেকে অথবা যে কোনো একটা ব্র্যান্ড থেকে স্পন্সর নেওয়ার দরকার ছিল, বুঝছেন? আপনাদের দেখাবো আচ্ছা আচ্ছা, তাদের স্ক্রিন। বিক্রয় মিনিমাম থেকে নিয়ে দিতে পারবো ভাই, বিক্রয় থেকে নিলে বলেন। কি থেকে? বিক্রয় ডট কম। না, বিক্রির টম গরিব হয়ে গেছে বর্তমানে, আচ্ছা আচ্ছা। তারা কম টাকা অফার করবে। হ্যাঁ, তারা তো এখন এক দিলে টাকা নেয়। ইবালি আনতে বড় লোক, হ্যাঁ, ইবালি থেকে বেশি টাকা নেওয়া যাবে, বুঝছেন? এই যে আমি ধরেন এই প্রোডাক্ট একটা ওয়েবসাইটে আমি কি করলাম, এখানে গেলাম, যাওয়ার পর একটা শার্ট বা কিছু পছন্দ হইলো আমার, এই যে এটা পছন্দ হয়েছে। এখন কি করলাম, চেক আউট অ্যাভেলেবেল আছে, বাই। কোথায় গেছে? এই যে এই অ্যাড টু কার্ট, দেখতেছেন আমি আচ্ছা, দুইটা প্রোডাক্ট বাই করলাম। আচ্ছা এখন আমি এই পেজ পর্যন্ত গেলাম কিন্তু আমি এক প্রোডাক্টটা কিনলাম না, আচ্ছা। তাও হয় কি হয় না?
হ্যাঁ হয় না। আচ্ছা, তো আমার পেজে তো আছে একটু কার্ড, আমার ওয়েবসাইটও হ্যাঁ, আছে। তো সেক্ষেত্রে তো অনেকেই ব্যাক করে না। কিন্তু আবার কনফার্ম পেমেন্ট দিলাম, আচ্ছা। কিন্তু পেমেন্ট মেথডটা অ্যাড করে টাকাটা তাদেরকে দিলাম না। আচ্ছা, হয় এরকম। এই জিনিসগুলো কেন হয়? একে তো তার প্রোডাক্ট কেনার প্ল্যান নাই কিন্তু ভুলে রেখে আছে, এক। আচ্ছা, আচ্ছা। দুই, আপনার প্রোডাক্টটা কনফার্ম করার পরে দেখলো প্রোডাক্টের দাম অনেক বেশি, তার কার্ডে ওরকম টাকা নাই। আচ্ছা, আচ্ছা। সাধারণত এই ধরনের কারণেই তো হয়। হ্যাঁ, এই জন্য হয় অনেক সময় যে কার্ডে এখন তো ডুয়েল কারেন্সি কার্ডের একটা প্রবলেম ফেস হয় যে পাসওয়ার্ড টেক্সট পাঠায়, দেন টেক্সটটা না আসলে তো আমি অ্যাপ্রুভ করতে পারতেছি হ্যাঁ, না। যে কোনো ভাবে হয়। এখন হয়তোবা আমার প্রাইসটা তার পছন্দ হয় না, একটু ডিসকাউন্ট সে খোঁজে। জি, জি। এখন তাকে যদি পাঠিয়ে দেই যে শুধু জাস্ট তাদের জন্যই, যে তুমি জাস্ট যারা 1 মাসের মধ্যে অ্যাড টু কার্ডে প্রোডাক্ট কিনছে কিন্তু কিনে নাই, তাদের জন্য 2% ডিসকাউন্ট, বা 10 টাকা ছাড়, 100 টাকা ছাড়, 200 টাকা ছাড়, 2000 টাকা ডিসকাউন্ট। সেরকম তো আলি এক্সপ্রেস দেয়। আলি এক্সপ্রেসে আমি একবার অর্ডার মানে অ্যাড টু কার্টে রেখে দিয়েছিলাম অনেক কিছু। তো পরে 2% আমার এই কী বলে শিপমেন্ট ফ্রি করে দিছে। বুঝছেন? এটা হলো কি, আমরা এই অ্যাড গুলা চালু করি কখন? কনভার্সন সেলস। আচ্ছা, আচ্ছা। বুঝছেন? আর আরেকটা কথা চাইলে লিখে রাখতে পারেন জি। যে এই অ্যাড গুলা, এই যে প্রতিটা পার পেজ অথবা পার প্রোডাক্টের জন্য অ্যাড দিতে হইলে ওই পেজে, যে এই যে অর্ডার পেজে 45 দিনের ভিতরে 1 মাস ভিজিটর লাগবে, ফার্স্ট উইক। মানে 45 দিনের মধ্যে। 1000 ভিজিটর লাগবে, কারণ 1000 ভিজিটরের কম ফেসবুক অ্যাড রান করা যায় না। আচ্ছা, আচ্ছা। যদি আপনার এই পেজটাতে, নির্দিষ্ট এই পেজটা, এই যে অর্ডার ক্রিয়েট, এই পেজটাতে যদি 1000 ভিজিটর কম হয়, সেক্ষেত্রে কিন্তু ফেসবুক আপনাকে অ্যাড রান করতে দিবে না। ও আচ্ছা, আচ্ছা। যখনই আপনি 1000 হবে তারপর থেকে আপনি অ্যাড তৈরি করতে পারবেন, আচ্ছা। এর আগে পারবেন না। এখন ওই অ্যাড গুলা কিভাবে দেয়, আমরা এখন আসি এখানে, পিক্সেলে যাই। স্যার, হ্যালো জি, স্যার, গুগল অ্যাডস এর আমি নিজে অ্যাড তো দিতে পারবো না? বুঝি নাই। গুগল অ্যাডস না ছাড়া তো আমি নিজের অ্যাড দিতে পারবো না পেজে, ভিজিটর ছাড়া, কম ভিজিটরে। আপনার কথা বুঝি নাই, কম ভিজিটর বলতে? মানে আমার পেজে ভিজিটর কম আর কি, মানে অতগুলা নাই, তাহলে কি আমি আমার নিজের অ্যাড দিতে পারবো না গুগল আপনার অ্যাডস বাদে? অ্যাড, আমি আপনাকে বলি, গুগল অ্যাড বলে না, ফেসবুক অ্যাড। আমরা গুগলে যাচ্ছেন কেন? এখানে তো গুগলে কথাবার্তা হচ্ছে না। ফেসবুক পেজে, আমি ওয়েবসাইটের যে পেজটা, এই পেজে, নির্দিষ্ট এই পেজে যখন অ্যাড চালাবেন, তখন অবশ্যই ওই পেজের ভিতর 45 দিনের ভিতরে আপনার 1000 পিপলের উপরে লাগবে, যে 1000 পিপল ভিজিট করছে, আচ্ছা, অথবা 1000 জন অডিয়েন্স এখানে ভিজিট করছে। ওই 1000 জন অডিয়েন্সকে আপনি টার্গেট করতে পারবেন, কারণ ফেসবুকে 1000 অডিয়েন্সের কম অডিয়েন্স টার্গেট করা যায় না। আচ্ছা, বুঝতে পারছি। বুঝছেন? হুম। জাস্ট এই জন্যই। এখন এর জন্য আমরা কি হবে, যদিও আজকে আপনাদের দেখাইতে আমার সমস্যা হবে, কারণ এইটা ফেসটা আজকে আমি ফার্স্ট, একদমই ফার্স্ট। আর এটা নিশ্চিত থাকেন যে এরকম চেঞ্জ প্রতিনিয়ত হয়, প্রতি টুলে। অনেক আপডেট করতেছে দিন দিন। হ্যাঁ, দেখি ডাইরেক্ট ওয়েবসাইট বসায় দিই। নাই নি, না নিলে লাভ হবে না, আমাদের ম্যানুয়ালি বসানো লাগবে। স্ক্রিন দেখতেছেন? জি, জি। বসায় লাভ নেই। আমরা এখান থেকে এই যে কাস্টম কনভারসেশন। হ্যাঁ, এখানে কি করতে পারি, আলাদা আলাদা পেজের অপশনগুলো পাচ্ছি, দেখেন। অল ইউজার ট্রাফিক। দেখছেন কতগুলো পেজ? আচ্ছা, আচ্ছা। এই যে অ্যাড টু কার্ট। হুম, হুম।
এটা কি ওই ওয়েবসাইটে যতগুলো মানে টেমপ্লেট খোলা থাকে ওইগুলোরই থাকবে না পেজের? না না, এগুলা তাদের ই কমার্স সাইটের জন্য একরকম কিছু পেজ, আচ্ছা যে আচ্ছা। কাস্টম প্রোডাক্টস আছে, হুম, যে কাস্টমাইজ প্রোডাক্ট, মানে এটা বিভিন্ন লিংক ইউজ করতে পারবেন এখানে, আচ্ছা আচ্ছা। বুঝছেন? এখন এখানে একটু আমার বুঝাইতে আপনাদের এই ক্লাসটা আমি আরেকদিনও নিব, আর আজকে টাইমটাও কম, কারণ এখানে কিছু কিছু নতুন ফাংশনালিটি অ্যাড করছে, যে ভ্যালু রুলস ইকুয়াল, রুলস এই অ্যাড করছে। হ্যাঁ, এই জিনিসগুলা, কোডগুলো আমি নিজের এখনো ধারণা নাই। সেটাই এগুলো নতুন আসছে আজকে। আজকেই হ্যাঁ হ্যাঁ। আজকে আমি সকালের বেজে ক্লাস করাইতে গিয়ে খুঁজে পাইছি এটা, এর আগে আমি পাইনি। কারণ একই বেজের স্টুডেন্ট গতকালকে ক্লাস করছে, আজকে আবার সকালে সে আসছে, এখন আইসা সে বলতেছে আজকে আবার কি দেখান, আজকে আমাদেরটা তো এরকম না। আচ্ছা আচ্ছা। না আমারটা হয়ে গেছে আপডেট এখন তো। আচ্ছা দিনে তাহলে 4টা ক্লাস নেন আপনি না এখন? আজকে থেকে এখন কতদিন কন্টিনিউ করতে পারবো সেটা হচ্ছে কথা। আচ্ছা দেখি আমরা ফোন দিব, ফোন দিয়ে কথা বলবো অ্যাডমিনিস্ট্রেটর এখন অবজেকশন দিলে সেটা আপনার সব গ্রুপে অবজেকশন দিতে হবে, সব গ্রুপ থেকে আমি নাম্বার দিয়ে দিব সবারে, সবাই ফোন দিয়ে অবজেকশন দিবে। এখন আপনাদের ইচ্ছা। সেটাই। আমার যদি কোনো বেস থেকে না যায়, আমার বেস থেকে যায়, সেটা আবার আমি, এটা স্বাভাবিক, একদিনে 4টা ক্লাস না সম্ভব না, এটা আপনাদের জন্য হ্যাঁ, সম্ভব না। আমাদের জন্য তো আমার প্রবলেম আছে তো, সবাই তো আর ফ্রি না এখন, যে সবাই ফ্রি। এখন কিন্তু 40 না, এখন কিন্তু অলরেডি আর 20 মিনিট আছে, এখন হাজিরা নিব না অন্য কোনো কিছু দেখাবো। তাইলে আবার আমাদের তো প্র্যাকটিসের একটা ব্যাপার আছে, আমি রেগুলার একটা জিনিস কিভাবে করব? এখন তাদের ধারণা হয়েছে যে আপনার স্টুডেন্ট বাড়ানোর জন্য ওরা ক্যাম্পিং করুক তাহলে তো হয়, আর আমাদেরকে বলুক তাহলে তো student আমরা স্টুডেন্ট বাড়তেছে দিই। না কেন? হ্যাঁ আমাদেরকে বললে তো আমরা স্টুডেন্ট দিই। ভাই, স্টুডেন্ট অনেকে আছে না পূরণ করছে, হ্যাঁ হ্যাঁ। কিন্তু তাদের কাছে ফোন দিলে নাকি তারা এমন ভাবে কথা বলে, ক্লাস করুন না, কি করবেন আপনি? আচ্ছা আচ্ছা। না মানে বুঝছেন? আমাদের তো আমি তো একসময় গ্রাফিক ডিজাইনের টিচার ছিলাম, তো আমি বললে অনেকে গ্রাফিক ডিজাইন শিখবে এখানে, কারণ এখানে তো আর টাকা লাগতেছে না। আচ্ছা, যতই হোক, এখন অলরেডি অ্যাপ্লাই করছি, তারপর আমার এক তোমার খবর ছোট কি? বোন অ্যাপ্লাই ভাইয়া? করছে, ফ্রেন্ড এরকম না যে স্টুডেন্ট কম, স্টুডেন্ট কিন্তু সিরিয়ালে অনেক আছে। হ্যাঁ, আর এখন তো আর ডিভিশন ওয়াইজ না, ঠিক না? ওই যে আমরা যে ক্লাস করতেছি আমরা কি ঢাকা ডিভিশনের সবাই? হ্যাঁ, ঢাকা ডিভিশন, ডিভিশন ওয়াইজি। তাহলে এই যে এখন ওনারা যে রাজশাহী থেকে ক্লাস করতেছে, দিনাজপুর, না না, চাঁপাইনবাবগঞ্জ। তারা বাড়িতে চলে গেছে। ও আচ্ছা আচ্ছা। আমি আরো বলি পুরো বাংলাদেশ থেকে হোল পেজ করে দিয়ে। না না, ডিভিশন ওয়াইজ, ডিভিশন ওয়াইজ, আচ্ছা আচ্ছা। বুঝছেন? এখানে কিছু ভালো ভালো সরকারি উদ্যোগ কিছু মধ্যস্থ ভোগীর জন্য নষ্ট হয়ে যায়, হুম হুম, এটাই কারণ কারো কাছে এটা শিক্ষা, কারো কাছে ব্যবসা, এটা মানতেই হবে আপনার। বাংলাদেশে লার্নিং এর আর্নিং এর আগের যদি দেশটা বলেন যে সাকসেস, আমাকে জিজ্ঞেস করলে বলো, আমি বললাম 10%ও সাকসেস না, 10% কি 1%ও সাকসেস না, কারণ আরো ক্ষতি হয়েছে। লার্নিং আর্নিং বেস্টটা শেষ হয়েছে, তারপরে মার্কেট প্লেস গুলো দাপ দাপ করে বন্ধ করে দিছে। মার্কেট প্লেস গুলো বন্ধ করে দিয়েছে মানে কোনগুলো? যেটা এবার নিশ্চিত থাকেন যে এবার হবে, আবার বন্ধ ছিল। পিপল পার আওয়ারটা এখনো বাংলাদেশ থেকে ওই পরীক্ষা না দিয়ে নিচ্ছে না। হ্যাঁ আচ্ছা আচ্ছা। তারপরে freelance.com কয়েকদিন বন্ধ ছিল, পরে আবার চালু করছে অবশ্য। আচ্ছা আচ্ছা। এখন বাংলাদেশের ধরেন জনগণের পাবলিকলি ওয়েবসাইট হয়ে গেছে ফাইবার, হ্যাঁ আরে যেখানে বাবা, এক একজনের ফাইবার 10টা 20টা অ্যাকাউন্ট, আমার অ্যাকাউন্টই নাই। ভালো হয়েছে ফাইবারে কাজ করি না। বুঝছেন? এখন তাদের জন্য কি করবেন, কিছু করার নাই। এই অবস্থা। তারা স্প্যামার কমাইতে চায়। আচ্ছা যাক, আপওয়ার্কে কি সমস্যা করে, নেই, আমরা ফ্রিল্যান্সিং করবো না ভাই। আমি আপনাকে বলি, আপওয়ার্কে কি করে, একটা নতুন স্টুডেন্ট সে কাজ পারুক আর না পারুক, সে আইসা মার্কেট প্লেসে বিট করবে, বিট করে 2-3টা বিট করবে, কারণ একটা ভিডিও 6 কানেক্ট সর্বোচ্চ, মিনিমাম সর্বনিম্ন 2 কানেক্ট করবে, 6-7টা বিট করে ফেলবে। রুল জারি তারপরে করে দিছে। কানেক্ট শেষ, 20 কানেক্ট শেষ হওয়ার পরে কি করে যে না, এখন আমি কি করব, আবার আরেকটা প্রোফাইল, আরেকটা অ্যাকাউন্ট খুলি, আবার 20 কানেক্ট, এমন করতে করতে লাখ লাগলে তো লাগলো, না লাগলে নেই। কিছুদিন পরে বিরক্ত হয়ে, ধর তুই তো ফ্রিল্যান্সিং। সেটাই, আর ও আর মানে বুঝে না, মানে পোর্টফোলিও এই দিতে পারে জন্য না, শুধু শুধু বিট করে। এই জন্য আপনার আপার কি করে, আস্তে চুপচাপ বন্ধ করে দেয় মার্কেট। বাংলাদেশে কিন্তু অনেকদিন বন্ধ ছিল আবার, হ্যাঁ, নতুন কোনো অ্যাকাউন্ট অ্যাপ্রুভ নিচ্ছিল না। ছিল না, আমাদের যারা পুরান অ্যাকাউন্ট ছিল তাদেরকে এই কাজটা ইয়ে করছি। এখনো যে নেয় এরকম না, এখনো নেয় কিন্তু কম। এখন তো ব্যান Upwork করে, এ- আইডি ব্যান করে, অনেক আইডি ব্যান করতেছে।
হ্যাঁ, এখনো কম নেয়, খুব কম অ্যাক্টিভিটি না নেয়। থাকলে আপনার মেইল দেয়, ওরা ওই আপর থেকে মেইল দেয়, ওই মেইল চেক না করলে বা ভেরিফিকেশন না করলে ওই আইডি অফ করে দেয়। আর আইডি তো অটোমেটিকলি এক মাস যদি আপনি কাজ না পান, কোনো কাজ না পান অথবা আপনার না হয়, তাইলে আপনি যদি কোনো প্যাকেজ না কিনেন, সেক্ষেত্রে আইডি এমনি প্রাইভেট হয়ে যায়। যাক আল্লাহর অশেষ শুকরিয়া, আমি 12 সালে অ্যাকাউন্ট খুলছি, এখন অ্যাক্টিভেট আছে। প্রত্যেকটা কাজ কমপ্লিট করার পরে বিট দেয় না ভাইয়া? জি না, বিট আপনার কানেক্ট কিনতে হয়। বিট কি? বিট মানে আপনি প্রপোজাল পাঠানো, আর কানেক্ট হয়েছে কিনতে হয়। কানেক্ট আছে কি কেমন মনে করেন তো কানেক্ট $1 কোটা দেয় কানেক্ট? $1.50 10টা দেয়। এই দিক থেকে মনে করেন আপনার কিন্তু বিশাল লাভ। আপনারা সে কি এটাতে প্রত্যেকটা আপনার এটা কোনো প্রফিটেবল না। প্রবলেম হয়েছে নাকি? কানেক্ট সেল করে তাদের কোনো প্রফিট করার ধান্দা নাই। তাদের ধান্দা স্প্যামার কমানো। যে এই যে নতুন নতুন ইউজার আইসা যে ডিস্টার্ব করে ক্লায়েন্টদের, এই ক্লায়েন্ট বিরক্ত থেকে বাঁচার জন্য জাস্ট কানেক্ট সিস্টেমটা চালু। এছাড়া আপনার এটা অনেকে ভাবে যে কানেক্ট বেচে আপার মানে কোটি কোটি টাকা ইনকাম করে ফেলতেছে, কিন্তু এটা ভুল। কারণ যারা পুরোনো কাজ করে তাদের তো আর ভিট করে না, তাদের তো ইনভিটেশন আছে। তখন তাহলে তো আপনার কাছে এটা অপশন দিত না যে তুমি ইনভিটেশনে কাজ করো। হ্যাঁ, আপওয়ার্ক একটা নতুন অপশন চালু করছে, আমি কোনো ক্লায়েন্ট থেকে টাকা পাইলে এটা আপওয়ার্ককে জানাইতে বলছে, তারা টাকাটা উঠাই দিবে তাদের দায়িত্বে। হ্যাঁ, ডাইরেক্টলি কানেক্ট, কিন্তু এটা পেমেন্ট অনেক। হ্যাঁ, সেটা দেখছি পেমেন্ট অনেক। আমার তো এরকম কোনো প্রবলেম ফেস হয় না এখনো, এই আর কি। যাক, এই হলো অবস্থা। আর ওই প্যাকেজ নিলে আপনার এই যে রিভিউতে থাকে না টাকা 1 সপ্তাহ, হ্যাঁ হ্যাঁ, ওই রিভিউ থাকবে না, ডাইরেক্টলি অ্যাকাউন্টে যোগ হয়। ও আচ্ছা আচ্ছা। ভাই ফ্রিল্যান্সে তো আমরা সাধারণত উইকলি অথবা মান্থলি পেমেন্ট নিই, যারা মার্কেটের বাইরে কাজ করি। মান্থলিও নেওয়া হয় না, 3 মাসে 2 মাসে একবার, ওটাই আর কি। না না, কি বলেন, মান্থলি উইকলি অথবা মান্থলি? আপনার পেমেন্ট কি 3 মাসে একবার নেন? না না, আমি তো আমার কার্ডে নিয়ে ইয়াতে নিয়ে নিই, পাইনিয়রে নিয়ে নিই, পাইনিয়র থেকে পরে ওঠে। এতটা একসাথে এত রিস্ক কিভাবে নেন? ও, আমার চাস্তো ভাই ব্যাংকে আছে আর কি, ম্যানেজার। নতুন নতুন স্টুডেন্ট দেখছি ভাইয়া, বুঝি নাই। হ্যালো। আজকে অনেক নতুন নতুন স্টুডেন্ট দেখছি। নতুন করি, এই যে আরিফ ফাকির, আপনি কোন ব্যাচের? আরিফ ফাকির, আপনি কোন ব্যাচ? চলে গেছে, চলে গেছে ভাই। লজ্জা পাইছে। উনি উনি 43 ব্যাচ, ওনাদের ব্যাচ টু হবে 2টা থেকে, তো একটু টেস্ট করলে যে লিঙ্ক কাজ করে কিনা হয়তো। ও আচ্ছা। সবার কি একই লিঙ্ক? হ্যাঁ, আমি তো একদিন ওই যে ইন্টারভিউ লিংক যেটা ছিল আর কি, ওই লিঙ্কে ঢুকে গেছিলাম। তোকে কি করছেন? পরে ম্যাম বলতেছে আপনি এই লিঙ্কে আসছেন কেন? আমি বলি আমি মাজিদুল স্যার নাই, বলে যে ইয়া করছে আপনি ক্লাসের লিঙ্কে যান। পরে আমি বলছি সরি সরি, আপনি ইন্টারভিউ লিঙ্কে চলে আসছেন। আমি বলছি, আচ্ছা ঠিক আছে। মানে আমাদের ইন্টারভিউ তো হয়ে গেছে। আমাদের সাদিয়াবু ভালো আছে। হ্যাঁ, লোক হিসেবে ভালো আছে। জি, একটু নামগুলো বলে দেন, কার কত? আমার 31 ভাইয়া, 31। ভাই সাদিকুর রহমান 33, রুবেল আহমেদ। এখানে এই বেচে নতুন যারা আসছেন তারাই মধ্যে অ্যাক্টিভ বেশি। এখানে এই 3জনই নতুন: আশিক ইসলাম সুমন, শেখ সাদি, রুবেল আহমেদ, আব্বু গাফফার। এরা কিন্তু অন্য বেচ অথবা নতুন এখানে। এই বেচের লোকগুলা দেখেন সব ফাঁকা। সমস্যা নাই ভাইয়া, আমরা ক্লাস মানে কন্টিনিউ করে যাবো ইনশাল্লাহ। যে আর কেউ আছেন? 24। ভাই আমারটা একদম লাস্ট, আব্দুল গাফফার। দিয়ে দেওয়া হয়েছে আপনারটা। ভাই ফিরোজ কবির 25। হ্যাঁ, ফিরোজ কবির দেওয়া হয়েছে। 24 দিচ্ছেন রফিকুল ইসলাম। জি, আর কেউ আছেন? 24 দিচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, দেওয়া হয়েছে। ওকে ওকে ভাই। আর কেউ আছেন? ভাই একটু বিষয়টা একটু বললে ভালো হতো, আমাদের মানে লোডশেডিং এ ছিলাম তো, এর জন্য আমি বুঝতে পারি না এত দ্রুত আজকে ক্লাস শেষ। বিষয়টা একটু ক্লিয়ার করলে ভালো হতো। আজকে এখন থেকে প্রতিদিন ক্লাস হবে, আর 2 ঘন্টা করে। জি জি।
বুঝছেন? ম্যাম আজকে এটা ভেরি তো একটু প্রবলেমই হয়ে যায় তাহলে। হ্যাঁ, প্রতিদিন ক্লাস করাতে তো টাফ হয়ে যায়। মনে করেন যে আমরা তো প্র্যাকটিস করবো, তো মনে করেন একদিন তো এটা আপনারা আপনাদেরটা জানাবেন ওইটাই, অফিসে। আমি মেসেঞ্জারে একটা নাম্বার দিয়ে দিব, ওই নাম্বারে ফোন দিয়ে বলবেন যে স্যার আমাদের ক্লাস রেগুলার হলে আমাদের প্রবলেম হয় একদিন পর পর দেওয়ার জন্য। আপনাদের আগে কয়দিন করেন, কি কি প্রবলেম হয় সবগুলা প্রবলেম জমা করেন, তারপরে আপনি বলেন। আচ্ছা ঠিক আছে। বুঝছেন? আচ্ছা, তাহলে এই সপ্তাহটা কেটে করি। দেখেন 2-3 দিন দেখেন, দেখে জানান যে আর আপনাদের যাই করেন আপনার কাজটা আপনি ছেড়ে দেন না, কন্টিনিউ করেন কিন্তু। এখন দেখা যাক কি হয়, আল্লাহ ভরসা। হ্যাঁ আল্লাহ ভরসা, আর তো নিজের আন্তরিকতা থাকতে হবে। না ভাই, আপনি খুব ভালো করে শেখান। ভাই আপনি যেভাবে শিখান এভাবে আন্তরিকতা থাইকা কি ভাই কিছু করা যাবে না, আন্তরিকতা থাকলেও লাভ নাই, বুঝছেন? আন্তরিকতা দিয়ে কিছু হবে না, যে আমরা আরেকটু শিখি। আচ্ছা আচ্ছা স্ক্রিনটা দেখতেছেন? আমি এটা মনে করেন সেভ দিলাম, আমি তো সেভ দিলাম না, কিন্তু এটা তো বুঝছেন আপনারা। এখন আমি কি করব, আরেকটা কোড নিচ্ছি, যে যারা আমার অ্যাড টু কার্ডে শেয়ার হইতেছে না মেবি, আপনি যেটা কথা বলতেছেন। এখন দেখাচ্ছি যে এটা কি আমার অ্যাড টু কার্ড পেজ তৈরি করি এটাকে। ইস্তেক আহমেদ, আপনি এখানে কি করেন? আজকে কি সময় অন্য হয়েছে যেটা এই পেজে চলে আসতেছে? আমাদের তো মেইল বা টেক্সটে জানানো হয় না যে আজকে ক্লাস 2 ঘন্টা বা এই ধরনের কোনো কিছু। এখন তারা কেন জানায় না এটা বুঝতেছি না, তাদের সাথে সন্ধ্যার পর বলতে হবে যে আপনারা কাউকে মেসেজ দেওয়া হয় নাই। এখানে অ্যাড টু কার্ড আমি কি করলাম, এখানে একটা কোড বসাতে হবে আগের মতো কাস্টমাইজ। এখানে আমি অ্যাড টু কার্ড পেজে যাচ্ছি, ফুল পেজ তো আমি চাচ্ছি না। আমি কোডটা নিয়ে আসি। বা কোডটা নিয়ে আসতেছেন কোন জায়গা থেকে আবার? এখন আমি এক্সাম্পল দেখাই, কিন্তু এটা আপনাদের এখন বুঝলে বুঝবেন না। আচ্ছা আচ্ছা আমি আগে নিজে বুঝতে হবে, তারপর আপনাদের আরো ভালোভাবে বুঝে দিতে হবে, কারণ ওকে। এই ইন্টারফেসটা এখন আমি নিজে বুঝতেছি না ভালো। সেটা HTML দেওয়া, কাস্টম HTML ট্রিগারিং, নিউ ডিজাইন করছে আবার। মানে এগুলো ইজি করলেই পারে, শুধু শুধু ঝামেলা বাড়াইতেছে। একদম ইজি করবে, সব টেমপ্লেট তারা থাকবে। তারা তাদের টার্গেট থাকে কিন্তু সহজ করা, প্রতিটা টুলসের টার্গেট থাকে সহজ করা। হ্যাঁ, দুই, তাদের আন্ডারে নিয়ে নেওয়া, সবকিছু তারা তারা নিয়ন্ত্রণ সামলাবে। করবে, হ্যাঁ বুঝছি। হ্যাঁ, ক্ষমতা তাদের কাছে, নিয়ন্ত্রণ দেওয়া। বিভিন্ন থার্ড পার্টি টুলগুলা আমাদের সাউথ এশিয়ায় সবচেয়ে বেশি মনে হয় ফেসবুক ইউজ হয় কারণ এখানে এছাড়া মানুষের বেশি। ফেসবুকে আর 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 কোথাও নাই তো। সেটাই, ইউএস কান্ট্রির মানুষ টুইটার এগুলোতে একটু বেশি ইন্টারেস্ট। লিঙ্কইন, টুইটার এগুলোতে দেখছি বেশি interest। জি, এটুকু আমরা নেক্সট ক্লাসেই দেখি, আচ্ছা আচ্ছা। আপাতত বাদ থাক। এখন একটু বেসিকটা আগে ধারণা নিয়ে নেন, জি ভাই। যাতে নেক্সট ক্লাসে ডাইরেক্টলি বুঝতে পারেন। এখানে কি করবো, আমি একটা আলাদা কোড দিবে ওয়াচ লিস্টের,
তখন আমি এখানে যাব, যাওয়ার পরে এই যে আমি তখন কিন্তু একটা নির্দিষ্ট পেজ চাচ্ছি, ফুল পেজ না। এই জন্য সরি, আমি এখানে যাচ্ছি। এখানে যাওয়ার পর আমি কাস্টমার কনফিগার করতে, ফুল পেজ ভিউ সেভ। আমি এখানে ইবালির যে অ্যাড টু কার্টে যে পেজটা, জি জি যে অ্যাড টু কার্ট আমার ওয়েবসাইটেও এরকম একটা পেজ লিংক থাকবে, অ্যাড টু কার্ট হ্যাঁ হ্যাঁ যেখানে থাকবে। এটা হিট করবে কোথায়? অ্যাড টু কার্টে হিট করবে, কনফার্ম অর্ডার একটা পেজ নিয়ে আসবে। আপনার আরেকটা একটা সোশ্যাল মিডিয়া বা যে কোনো বিজনেসের জন্য সোশ্যাল মার্কেটিং, কন্টেন্ট প্ল্যানিং এই জিনিসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, হ্যাঁ, এখন তো এটারই বিজনেস সবচেয়ে রমরমা। বুঝছেন? কন্টেন্ট প্ল্যানিং এটা খুব গুরুত্বপূর্ণ কাজ। এখন আমরা একদিনের প্রতিদিন তো আমরা কাজ করব না, আমরা কাজ করবো একদিন। একদিন কি আমরা প্রতিটা কন্টেন্ট কোথায় কবে কি কাজ করব এটা সাজায় রাখবো সাধারণত, বা আমরা যারা মার্কেটার বা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টে কাজ করি তারা সাজানো থাকে। আজকে আমার কি হবে এটার জন্য আমরা বিভিন্ন টুল ইউজ করি, অথবা জি ভাইয়া, কন্টেন্ট ক্যালেন্ডার, কন্টেন্ট ক্যালেন্ডার এটা আমার একটা টেমপ্লেট, আপনারা চাইলে ইউজ করতে পারেন, সমস্যা নাই। আচ্ছা তো এটা তুমি অ্যাক্সেস করতে পারবেন না, আমি শেয়ার লিংক দিচ্ছি, শেয়ারে বলি। এটা প্রতিদিন আপনার কন্টেন্ট কোথায় কোন কন্টেন্টটা আপলোড দিবেন এটা একটা শিডিউল আকারে থাকে, কারণ আমরা 1 মাস থেকে কাজ করব, এটা আমাদের রেডি থাকে, বুঝছেন? এখন এখানে দেখেন ফেসবুক, টুইটার, লিংক, ওয়েবসাইট, কোথায় কোন পোস্টটা কি তারিখে কয় তারিখে করব, এটা টোটাল ইয়ে করতে পারবেন। বুঝি না ভাই ব্যাপারটা, ক্লিয়ার করবেন কি? কন্টেন্ট ক্যালেন্ডার, কন্টেন্ট ক্যালেন্ডার কি, বা সোশ্যাল মিডিয়া ক্যালেন্ডার যেগুলো বলি, বা ফেসবুক ক্যালেন্ডার, আচ্ছা একই কথা। এইটাতে আমরা কি করি, আমরা 1 মাসের বা 2 মাস অথবা 3 মাস এই কন্টেন্ট গুলো সাজায় রাখি। কেন সাজায় রাখি? আমরা প্রতিদিন এই যে মার্কেট রিসার্চ বা আমি টার্গেট, আমার নেক্সট টার্গেট কি, প্ল্যান কি, এগুলো নিয়ে কাজ করি না। এগুলা কাজগুলো করা হয় একদিন। যখন একদিন কাজ করা হয়, কাজ সম্পূর্ণ হয়, তারপরে আমরা কি করি, সব রেডি রাখি, কোন পোস্টটা কোথায় লিংক আছে, কোথায় লিখে রাখছি, এই লিংকগুলো এখানে বসায় রাখি, কোন পোস্টটা কবে করব, কোথায় করব, এগুলা এখান থেকে সাজানো থাকে, আচ্ছা আচ্ছা বুঝছেন? এটাকে আমরা কন্টেন্ট ক্যালেন্ডার, বা আপনি ফেসবুক ক্যালেন্ডার বলেন, সোশ্যাল মিডিয়া ক্যালেন্ডার বলেন, যেটা বলতে পারেন ওটাই একই কথা। আচ্ছা। তো এরকম ভ্যারাইটিস কালার, আমি কালার কম্বিনেশনটা বুঝতেছি না। কালার কম্বিনেশন আর কি বোঝার জন্য, নিজে আলাদা আলাদা বোঝার জন্য। মানে আমি ও আচ্ছা, আমি মনে করছিলাম যে কালার দিয়ে ইন্ডিকেট করতেছেন যে এদিন পোস্ট একদম বুস্ট হবে বা ভালো হবে, লাল নীল। না না, এটা আপনি দেখেন ফেসবুক, টুইটার, টুইটারে কালার, এই যে লিঙ্কডইনে কালার নিছি, পিন্টারেস্টে কালার নিছি, ওয়েবসাইট, ওকে ওকে ইউটিউবে কালার নিছি, যাতে আমি দ্রুত বুঝতে পারি, আচ্ছা আচ্ছা এছাড়া কিছু না, ওকে বুঝছেন? জি ভাই। যে আপনাদের দেওয়ার সময় দেওয়া সম্ভব হবে না। হ্যাঁ ওকে আর নেক্সট ক্লাস হবে টুইটার, আমি পিকজেলে আবার আসবো, পিকজেলে আবার আসবো। আর আপনারা যদি পারেন কেউ আপনার ফাইবারে অ্যাকাউন্ট খুলেন, আর যারা পারবেন না তারা ওয়েট করেন, আমি দেখাবো। ওকে ওকে আপনার কি ক্লাসটা একটু দ্রুত যদি আজকে আপলোড করে দিতেন তাহলে একটু সুবিধা হতো, ভাইয়া, জি, গ্রুপে দিয়ে দিলেন। আপনি ফাইবার অ্যাকাউন্ট খোলা থাকতে পারেন না পারতে? অ্যাকাউন্ট কিন্তু আপনারই খুলতে হবে, এটা মাথায় রাখেন। আমি যেখানেই দেখাই আমার ব্যাপার। আমি দেখলাম যে আপওয়ার্কে সহজে অ্যাকাউন্ট আছে অ্যাপ্রুভ করে না। অবশ্যই। পরীক্ষা দিয়ে না পরকে পরীক্ষা দেন, পাস করেন, তারপরে আর ইংলিশ ভালো করেন, ইংলিশ ভালো করেন। আজহার ইসলাম রূপন, আপনি কোন ব্যাচের? 43 না 43 না? 44 ভাইয়া, 44। ও, একটু ওয়েট করেন, এখন যান আপাতত, আমি আসতেছি আবার আপনাদের ব্যাচে। আচ্ছা ঠিক আছে, ওকে। জি।
44 এর ব্যাচে স্টুডেন্ট কিন্তু 30 জনের উপরে, বুঝছেন? ভিডিওতে আমি দেখে শান্তি, আমি শখ মিটে গেছে। আমাদের বেশি ভালো, আপনাদের বেশি স্টুডেন্টই খুব কম। এই জন্য তো সবাই মানে কথাটা বলতে পারে অন্ততপক্ষে। অন্যান্য ব্যাচে তো ওরা অ্যাকাউন্টে খোলে নাই, তো কথাই বলে নেই আর কি। চুপচাপ সব। ঠিক আছে, তাহলে ভালো থাকেন। ওকে ভাই, আলহামদুলিল্লাহ। আর নেক্সট ক্লাস টুইটার নিয়ে হবে, টুইটারে অ্যাকাউন্ট খুলে সবাই রেডি রাখবেন। আমার অ্যাকাউন্ট আছে already। যাদের অ্যাকাউন্ট নাই তারা অ্যাকাউন্ট খুলে রেডি রাখেন। যে অ্যাকাউন্ট খোলাটাও আমার মনে হয় না যে দেখানো দরকার আছে। ওকে ভাই, টাইম আসসালামু আলাইকুম। ওয়েস্ট করার দরকার নেই। সবাই অ্যাকাউন্টটা জি। খুলে রাখেন, অ্যাকাউন্ট খোলা খুব ইজি, স্টেপ বাই স্টেপ ফলো করে অ্যাকাউন্টটা খুলে রাখেন এই আর কি। ওকে হ্যাঁ, অ্যাকাউন্টটা খুলে রাখবেন। আমি অ্যাকাউন্টটা অপটিমাইজ বা টুল, বিভিন্ন টুল নিয়ে আলোচনা করবো নেক্সট ক্লাস। ওকে, ওকে ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যাঁ সুমন ভাই, হ্যালো, জি, আমাদের কন্টেন্ট মার্কেটিং কি চলে গেছে না? হ্যাঁ এটা প্রথম ক্লাস আর দ্বিতীয় ক্লাস মেবি। ওইটার ভিডিও আছে পেজে, দেখে নিন। ওকে, ঠিক আছে ভাই, ভালো থাকেন। আচ্ছা, আর মেসেঞ্জারে আমি নাম্বারটা দিয়ে দিব, সবাই ফোন করে অবজেকশন দিবেন যে আমরা পার ডে ক্লাস করতে ওকে, পারবো না আর কি। ঠিক হ্যাঁ? আছে, ওকে। আসসালামু আলাইকুম।